জি। সো আজকে আমরা বেসিক্যালি কনসিডারিং কালকে আমরা একটা সোশ্যাল মিডিয়া স্ট্র্যাটেজি বানানোর জিনিসটা পুরোটা দেখছি, এন্ড তারপর একটা নতুন ফেসবুক পেজ ক্রিয়েট করছি। আজকে আমরা যেটা দেখব যে ফেসবুক যেটাকে বলে ওয়ান স্টপ শপ, ওদের সব ধরনের বিজনেস টুল, বিজনেস অ্যাসেট এবং এমপ্লয়ি অ্যাক্সেস ম্যানেজ করতে বিজনেস ম্যানেজার, ওই জিনিসটা কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। সো বেসিক্যালি বিজনেস ম্যানেজার যেটা, এটা হচ্ছে একটা ওয়ান স্টপ সলিউশন যেখানে সব ধরনের ফেসবুক রিলেটেড অল মার্কেটিং এন্ড অ্যাডভার্টাইজিং অ্যাক্টিভিটি ম্যানেজ করা যায়। সো এটার অনেকগুলো বেনিফিট আছে। ধরেন আপনার ডিফারেন্ট অ্যাড অ্যাকাউন্ট আছে, অনেকগুলা পেজ আছে, অনেকগুলো ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, তারপর মাল্টিপল মানুষ আপনার বিজনেসের বিভিন্ন জিনিস দেখে, বা আপনার পার্টনার আছে। সো একটা বিজনেস ম্যানেজার থেকেই আপনি পুরোপুরি ফেসবুক রিলেটেড সবকিছু ম্যানেজ করতে পারবেন। সো কনসিডারিং দ্যাট, আমরা আজকে ডিরেক্টলি শুরু করব যে বিজনেস ম্যানেজারটা আমরা কিভাবে স্টার্ট করতে পারি। সো বিজনেস ম্যানেজারটা শুরু করার জন্য আমি স্ক্রিনটা শেয়ার করি। সো বিজনেস ম্যানেজারটা শুরু করার জন্য বেসিক্যালি ফেসবুকের এই লিঙ্কটায় যাওয়া লাগে। সো গেলে আমরা এখানে দেখতে পারবো যে এখানে ক্রিয়েট এ বিজনেস ম্যানেজারের অপশনটা আছে। সো আমরা জাস্ট এটাতে যদি ক্লিক করি তাহলে আমরা চলে যাচ্ছি এখানে। সো এই যে এই পেজটা যে আছে, এখানে আপনি কিছু পড়তে পারবেন যে কেন বিজনেস ম্যানেজার আপনি ইউজ করবেন। আমি জারিফ একটু যদি আটকাই তোমাকে, সেটা হলো জি, পেজ থেকে যে বিজনেস ম্যানেজারটা দেখায় ওখান থেকেও কি এখানে আসা যায়? পেজ থেকে যে বিজনেস ম্যানেজার দেখায় ওখান থেকেও এখানে আসা যায়। হ্যাঁ, জাস্ট business.facebook.com এই লিঙ্কটাতে আসলেই বিজনেস ম্যানেজারটা দেখা যাবে। সো এখন যদি আমরা দেখি যে business.facebook-এ আমরা কি পাচ্ছি, আচ্ছা, এটা আমি একটা ইয়ে করতে চাচ্ছি, যেটা হচ্ছে আমাদের গুগল ড্রাইভে কিছু কন্টেন্ট আপলোড করা হয়েছে। ওইখানে যদি এই লিঙ্কগুলোও কিছু দেওয়া থাকে, কালকে কিছু লিঙ্ক দিয়েছিলেন আপনি, আজকেও কিছু আমরা ইউআরএল পাচ্ছি, এইগুলা যদি একটা ডকের মধ্যে শুধুমাত্র লিঙ্কগুলা দিয়ে এবং জাস্ট ছোট্ট একটা পারপাস, এই লিঙ্কগুলা কি পারপাসের জন্য, অথবা আমরা বোধহয় ইউআরএল দেখলেই বুঝবো এটা কোনটা কি পারপাসে দেওয়া, এটা জি যদি দেওয়া হয় মনে হয় উপকার হবে সবার জন্য। জি শিওর। আপনি আই এম নট শিওর গুগল ড্রাইভে আপনি লিঙ্কডইন এর একটা লিঙ্ক পেয়েছেন কিনা। সো ওই লিঙ্কডইন এর লিঙ্ক একটা থাকে, ওইটার মধ্যে আমার মোটামুটি যে আমি যে প্রসেসটা এখানে দেখাই ওই জিনিসটা পুরোটা লেখা আছে। সো ওইটার মধ্যে এইসব লিঙ্কগুলোও থাকে। সো আপনি জাস্ট এক হচ্ছে রেকর্ডিং পাচ্ছেন, তার সাথে এই আর্টিকেলটা যদি একবার দেখে নেন তাহলেও আই থিংক আপনি সব লিঙ্কও পাবেন এবং ক্লিয়ারও হবে যে আমি কিছু বলেছি, কিছু একটা মিস আউট করে গিয়েছেন, ওই জিনিসটা আবার খুঁজে পাবেন ওখানে। ওকে ওকে, ঠিক আছে। সো আমরা জাস্ট এখানে যদি ক্রিয়েট অ্যাকাউন্ট দেই, সো বিজনেস নেম টেস্ট যেটা ছিল আমার কালকে, ওই টাইপেরই একটা বিজনেস নেম, একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিতে হয়। সো এটা আমি জাস্ট র্যান্ডম একটা বিজনেস ইমেল অ্যাড্রেস দিয়ে দিতে পারি। বিজনেস ইমেল অ্যাড্রেস দিলে একটা যেটা হবে, আপনার ওই ইমেলে গিয়ে কনফার্ম করতে হবে যে আপনি এই বিজনেস ম্যানেজারটা ক্রিয়েট করেছেন, তখন আপনি বিজনেস ম্যানেজারটা ইউজ করতে পারবেন। সো এই যে কনফার্ম করতে বললো, তাহলে ফুল অ্যাক্সেস পাওয়া যাবে। সো আমি এখন যেটা করব, আমি জাস্ট আমার ইমেইলে গিয়ে ফোন থেকে এটাকে কনফার্ম করে দিব, সো দ্যাট আমরা এই লিংকটাতে অ্যাকচুয়ালি ঢুকতে পারি এর পরের বার। ওই শারমিন যে প্রশ্ন করছেন, আপনি ড্রাইভে আপনাদের সবার সঙ্গে এই একটা ড্রাইভ আমরা শেয়ার করে দিছি, আপনি একটা নোটিফিকেশন পাইছেন ইমেইলে, যেখানে আপনি ওই প্রেজেন্টেশন, যে ড্রাইভের মধ্যে প্রেজেন্টেশনটা আছে, ডকটা আছে, তারপর আপনার ইয়েটা আছে, যে গতকালের রেকর্ডিংটা আছে। আর এছাড়া গতকাল রাতেই আমি একটা মেইল আপনাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়াল মেইল করছি, যেখানে আপনারা লিঙ্কটা পাইছেন। ওর যে জারিফের যে লিঙ্কডইনের আর্টিকেলটার লিঙ্ক, সেটা পাইছেন।
আমি একটু কথা বলতে চাই যে জি। জান্নাত আপু, আপনারটা হচ্ছে ইয়াহু মেল ছিল, শুধু আপনার ছাড়া বাকি সবাই রেকর্ডিংটা পেয়েছেন। আপনার একটা জিমেল ইমেল আইডি যদি আপনি চ্যাট বক্সে দিয়ে দেন তাহলে ওইখানে অ্যাড করে দিচ্ছি গুগল ড্রাইভের অ্যাক্সেস। ধন্যবাদ। আমাকে জাস্ট হ্যালো ভাইয়া, ওই যে গুগল ড্রাইভ থেকে গতকালকে যে ভিডিওটা লিংক দেওয়া হয়েছে, এটা আমি 3বার ট্রাই করছি কিন্তু ডাউনলোড করতে পারি নাই। কোনো প্রবলেম ছিল কিনা বুঝতে পারছি না। ওরা আপনাদেরকে ডাউনলোড অ্যাক্সেস দেই না, আমরা ভিউ অ্যাক্সেস দিচ্ছি। ভিউ অ্যাক্সেস দিলে কি ডাউনলোড করতে পারে আমি জানি না। না না, ডাউনলোড করতে পারবে না, ভিউ দিলে ওইখানেই প্লে করে দেখতে হবে। হ্যাঁ হ্যাঁ, ওখানে প্লে করে দেখবেন, অসুবিধা নেই। আচ্ছা ঠিক আছে। আর যখন কোর্স শেষ হয়ে যাবে তখন আমরা ইয়া দিয়ে দিব, আপনাদের পারমিশন লেভেল বাড়াই দিব। স্যার লিঙ্কডইনের ইমেলটা কখন করেছেন স্যার? সবাইকে একদম কালকে রাত্রে ইন্ডিভিজুয়াল মেল করি না আমি, একদম নামে নামে আপনার নামে মেল করছি। জি স্যার, আমি একটু চেক করে দেব। ভিডিওগুলো ডাউনলোড করা যাবে এখন, ভিউ থাকলেও ডাউনলোড করা যায়। আপনার ব্রাউজার একটু ক্যাশ কুকিগুলো ডিলিট করে দেন তাহলে পারবেন। আচ্ছা ঠিক আছে, তো তাহলে তো হইলো। তাহলে আমার কিছু করতে হবে। হ্যাঁ জারি। জি। সো আমরা যেটা এখন করলাম, জাস্ট ওই ক্রিয়েটটা ক্লিক করলে আপনি একটা ইমেল অ্যাড্রেস দিলে ওই ইমেল অ্যাড্রেসে গিয়ে আপনার কনফার্ম করা লাগবে। সো কনফার্মেশন ক্লিকটা যদি লিংকটা যদি জাস্ট ক্লিক করেন তাহলে এরকম আপনার বিজনেস ম্যানেজার অলরেডি রেডি হয়ে যাবে। সো আমার এইখানে সুন্দর বিজনেস ম্যানেজারটা রেডি হয়ে গেছে। এন্ড আমি যেহেতু এই সেম প্রোফাইল থেকে, এই ফেসবুক প্রোফাইল থেকে আমি অলরেডি পেজ খুলছি গতকালকে, সো আমার এখানে এই পেজটা থেকে গেছে, রাইট? সো এখন যেটা হচ্ছে, আমরা যেটা করতে পারি এখানে বিজনেস পেজেসে গিয়ে আমি এখানে অ্যাড করতে পারি। সো আমি যদি অ্যাডমিন থাকি তাহলে আমি অ্যাকচুয়ালি এই পেজটাকে অ্যাড করতে পারবো। সো আমি যেহেতু এই পেজটা ক্রিয়েট করছি and আমি অ্যাডমিন, সো আমি জাস্ট অ্যাড করে দিলাম। সো সাথে সাথে হয়ে গেল। এন্ড ইন কেস আমি অ্যাকচুয়ালি এই পেজের অ্যাডমিন না, তখন আমি আসলে আরেকটা পেজ অ্যাড করতে পারবো, জাস্ট রিকোয়েস্ট করতে পারবো যে এই পেজটার অ্যাক্সেস। সো ইন কেস কারোর সাথে কথা হলো যে অন্য কেউ অ্যাডমিন, কিন্তু আমি এই পেজটা আমার বিজনেস ম্যানেজার থেকে বুস্ট করব অথবা ম্যানেজ করব, তাহলে আমি পেজের অ্যাক্সেসটা রিকোয়েস্ট করতে পারি এখান থেকে। সো এরপর যদি দেখি যে অ্যাড অ্যাকাউন্ট একটা আমার অ্যাড করতে হবে। সো অ্যাড অ্যাকাউন্ট কনসিডারিং অ্যাড অ্যাকাউন্ট নাই, তখন আমরা যেটা করব যে এই যে অ্যাড অ্যাকাউন্টসে গিয়ে আমরা নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করব, অথবা যদি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আমরা জাস্ট অ্যাড করতে পারি। সো অ্যাড অ্যাকাউন্ট আইডি দিলে অ্যাড হয়ে যাবে। সো আমি যদি অ্যাকচুয়ালি জাস্ট এখানে একটা অ্যাড অ্যাকাউন্ট ক্রিয়েট করি যে S1, আমি কারেন্সি ইউএস ডলারই রাখলাম কারণ বেসিক্যালি আমরা ক্রেডিট কার্ড দিয়ে পোস্ট করব তাই। সো এখান থেকে যদি আমি নেক্সট ক্লিক করি, সো দিস অ্যাকাউন্ট উইল বি ইউজড ফর মাই বিজনেস। বেসিক্যালি আমি কনসিডার করছি যে নিজেদের বিজনেসের জন্যই ইউজ করা হবে, যেই পেজটা আমি অ্যাড করছি সেটার জন্য। সো এটা করে ক্রিয়েট করে ফেললাম। সো এখন আমার এখানে অ্যাক্সেস আছে। তো জিনিসটা হচ্ছে আমার নিজের ফেসবুক প্রোফাইলকে এখানে ফুল অ্যাক্সেস দিতে হবে, যাতে আমি এখানে সবকিছু এসে নিজের ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে বিজনেস ম্যানেজার লগ ইন করে আমি এখানে ঢুকতে পারি। নট অনলি ওই যে ইয়াহু মেইলের অ্যাড্রেসটা দিয়েছি শুধু ওইটা না। সো আমি এখানে আমার যে প্রোফাইলটা আছে ফেসবুকে ওইটাকে ফুল অ্যাক্সেস দিয়ে দিলাম। এন্ড ইন কেস আপনি আপনার কোনো ফ্রেন্ড বা কোনো এজেন্সি বা কেউ আপনাকে হেল্প করছে বুস্ট করতে, তাকে ফুল অ্যাক্সেস না দিয়ে তাকে শুধু ক্যাম্পেইন ম্যানেজ করতে দিতে পারেন, পারফরমেন্স ভিউ করতে দিতে পারেন, এন্ড ক্রিয়েটিভ ভাবে মকআপ, মানে ওরা শুধুমাত্র ক্রিয়েটিভ ডিজাইনস অ্যাড করতে পারবে, এই টাইপের জিনিসগুলা হ্যান্ডেল করতে দিতে পারেন। ইন দ্যাট কেস আপনার কাছে ফুল কন্ট্রোল থেকে যাবে বিজনেস ম্যানেজারের, এবং তার কাছে এই বুস্ট করার কন্ট্রোলটা থাকবে। সো আমি দিয়ে এখন করলাম। এখন জাস্ট পেমেন্ট ইনফোতে যদি যান, আপনাকে নিজের থেকে গাইড করবে ক্রেডিট কার্ড অ্যাড করার জন্য। তখন আপনি ক্রেডিট কার্ডটা অ্যাড করে আপনার বিজনেস ম্যানেজারটা তখন যেটা হবে এটা মোটামুটি অপারেশনাল হয়ে যাবে। সো আমি আপাতত ক্রেডিট কার্ড ইনফো অ্যাড করলাম না। সো এরপর যেটা হচ্ছে
আমরা যেটা করতে পারবো সেটা হচ্ছে টিম মেম্বারসদেরকে অ্যাড করাটা এরপর। আর টিম সো এখানে ইউজার্সে গিয়ে যদি পিপলসে যাই তাহলে আমি অন্যান্য মানুষকে অ্যাড করতে পারবো যারা এখানে আমাকে হেল্প করতে পারবে। এটা এমপ্লয়ি অ্যাক্সেস হতে পারে, ওই যে যেটা বললাম শুরুতে, যে এমপ্লয়ি অ্যাক্সেস দিয়ে আপনি বুস্ট করতে হেল্প করতে পারবে, আপনার অ্যাড অ্যাকাউন্টটা ম্যানেজ করে দিবে, আপনার বিজনেসের বিভিন্ন ইনসাইটস আপনাকে অ্যানালাইজ করে আপনাকে জানাতে পারবে। আর অ্যাডমিন অ্যাক্সেস দিলে দে অ্যাকচুয়ালি হ্যাভ অল কন্ট্রোল। সো সে যেটা করতে পারবে মোস্ট লাইকলি আপনি অন্য কাউকে অ্যাড করলে তাকে আবার বেরও করে দিতে পারবে বিজনেস ম্যানেজার থেকে, অথবা বিজনেস ম্যানেজারের ওনারশিপটাও চেঞ্জ করতে পারবে। সো কনসিডারিং দ্যাট আপনি যে কাউকে এইভাবে অ্যাড করতে পারেন। তারপর যদি চাই, কালকে একটা প্রশ্ন ছিল যে আমি ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবো। সো আপনার বিজনেস ম্যানেজার আছে, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে, আপনি জাস্ট এখানে যদি অ্যাড দেন, অ্যাড দিলে ইনস্টাগ্রাম অ্যাড করতে পারবেন। তো জাস্ট যেটা লাগবে, আপনি এখানে ব্রাউজারে গিয়ে ইনস্টাগ্রামে লগ ইন করা থাকতে হবে, তাহলে কানেক্ট ইউর ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিলে ইনস্টাগ্রামের সাথে কানেক্ট হয়ে যাবে। স্যার একটা প্রশ্ন ছিল। জি স্যার যে কাজগুলো হচ্ছে স্যার সবগুলো তো ল্যাপটপে বা ডেস্কটপে, ঠিক না? জি যদি আমরা এটা মোবাইলে করতে চাই সেক্ষেত্রে তো এরকম অ্যাক্সেস পাওয়া যাবে না। মোবাইলে অ্যাকচুয়ালি ফেসবুক একটা অ্যাপ নিয়ে এখন কাজ করছে, যেটাকে ওরা হ্যাঁ, বলছে Business বিজনেস Suite। সুইট। হ্যাঁ সুইট, হ্যাঁ হ্যাঁ জি স্যার। সো ওইটা যদিও আমি যেটা দেখছি ওটা বেশ ফাংশনাল, মানে আগে যেটা ছিল ওটার চেয়ে অনেক বেশি ইউজফুল, কিন্তু এইরকম মানে আমি কমফোর্টেবল ফিল করি ল্যাপটপে বা ডেস্কটপে কাজ করতে আর কি। সো কারণ এখানে খুব ইজিলি ন্যাভিগেটও করা যায়, এন্ড ওই অ্যাপটা আমার মাঝে মাঝে আসলে ক্র্যাশ করে। সো আমার মনে হয় এখানে করলে আপনার জন্য ইজিয়ার হবে। জি স্যার। সো আপনি তারপর যেটা আমি অ্যাকচুয়ালি আজকে দেখাতে চাচ্ছিলাম সেটা হচ্ছে, আপনার এই বিজনেস ম্যানেজারটা তো ক্রিয়েট হয়ে গেল, ইনস্টাগ্রাম অ্যাড করলেন, হোয়াটসঅ্যাপ অ্যাড করতে পারেন, সবকিছু অ্যাড করতে পারেন, কিন্তু একটা জিনিস হচ্ছে আপনি পিক্সেলটাও এখান দিয়ে হ্যান্ডেল করতে পারেন। সো ফার্স্ট জিনিস হচ্ছে আপনি এখানে পিক্সেল ম্যানেজ করবেন। সো জাস্ট ডেটা সোর্সেসে গিয়ে যদি পিক্সেলে ক্লিক করেন, সো আমি এখানে একটা পিক্সেল ক্রিয়েট করব। সো এখানে যেটা করা লাগবে, এই পিক্সেলে ক্রিয়েট করলে যেটা হবে, আমি আপনাদেরকে অ্যাকচুয়ালি যেটা দেখাবো সেটা হচ্ছে কিছু ছবি দেখাবো, কারণ আমার অ্যাকচুয়ালি এটার জন্য ওয়েবসাইট ক্রিয়েট করা নাই। সো পিক্সেল ইজ বেসিক্যালি রিলেটেড টু ওয়েবসাইট। সো আপনার যদি একটা ওয়েবসাইট থাকে, আপনি জাস্ট ইজিলি ইউআরএলটা দিলে আপনাকে ইজি সেটআপ অপশন দেখাবে। সো ইজি সেটআপ অপশন ওদের কি, সেটা আমি একটু শুরু থেকে দেখাই দিই। সো আপনি বিজনেস ম্যানেজার থেকে আপনি বিজনেস ম্যানেজার থেকে ডেটা সোর্সেসে গিয়ে পিক্সেলে ক্লিক করার পর যেটা হবে, এই আপনার ওয়েবসাইটের ইউআরএলটা দেওয়ার পর যেটা হবে, এরকম একটা স্ক্রিন আসবে যেখানে অ্যাকচুয়ালি কানেক্ট নিউ ডেটা সোর্স থাকবে। সো আপনার কনসিডারিং আপনার ওয়েবসাইট আছে, তো ওয়েব ক্লিক করলে আপনি কানেক্ট করতে পারবেন। ওখানে গিয়ে আপনি দুইটা অপশন আসবে, কনভার্সনস এপিআই এবং ফেসবুক পিক্সেল। সো প্রাইমারিলি আমরা ফেসবুক পিক্সেলটা নিয়ে কথা বলছি, যেখান দিয়ে আপনি সবকিছু ট্র্যাক করতে পারবেন। সো ফেসবুক পিক্সেলে ক্লিক করে কানেক্ট দিলে যেটা হবে, এখানে ডিটেইলস অ্যাড করতে দিবে। সো ওখানে আপনার পিক্সেলটার নাম দিবেন একটা, আপনার ওয়েবসাইটের যে ইউআরএলটা আছে ওটা দিবেন। সো তারপর ফেসবুক আপনাকে দুইটা অপশন দিবে, একটা হচ্ছে আপনি ম্যানুয়ালি পিক্সেল কোডটা অ্যাড করতে পারেন। সো কনসিডারিং আপনার কিছু ওয়েব ডেভেলপমেন্ট নলেজ আছে, ওখানে কোডটা ম্যানুয়ালি অ্যাড করতে পারেন। সো এই জিনিসটা আমি অ্যাকচুয়ালি ডিটেইলসে বা স্টেপ বাই স্টেপ জানি না, আপনি যেটা ইজিলি করতে পারেন আপনার ওয়েবসাইট ডেভেলপ করতে যে হেল্প করেছে তাকে আপনি ডিরেক্টলি তার ইমেইলে ইনস্ট্রাকশন গুলো পাঠিয়ে দিতে পারেন। সো আমি ইউজুয়ালি যেটা করি, আমার যে ডেভেলপার আছে যে কোনো ওয়েবসাইটের জন্য, তাকে পাঠিয়ে দিই, সো সে পিক্সেলটা অ্যাড করে দেয়। সো ইউজুয়ালি যেটা হয়, প্রত্যেকটা পেজের হেডারে আই থিংক পিক্সেলটা অ্যাড করে। বাট আরেকটা ইজি জিনিস হচ্ছে, আপনার ওয়েবসাইটটা যদি ম্যানেজ করা হয় কোনো নোন পার্টনার ইন্টিগ্রেশন দিয়ে। আমার পার্সোনাল যে ওয়েবসাইটটা আছে ওটা আমি ওয়ার্ডপ্রেস দিয়ে ইউজ করি। সো ওয়ার্ডপ্রেস ইজ এ নোন পার্টনার ফর ফেসবুক। সো আমি যদি ইউজ এ পার্টনার ক্লিক করি, তখন যেটা হয় ওইখানে দেখায় যে আপনার যে ওয়েবসাইটটা আছে ওটা কি আপনি শপিফাই অর ওয়ার্ডপ্রেস অর ওয়েবফ্লো অর WooCommerce এগুলো দিয়ে খুলেছেন কিনা। সো আমি যদি ওয়ার্ডপ্রেস ক্লিক করি,
তখন ও যেটা করবে যে ও নিজেই দেখাই দিবে এইভাবে স্টেপ বাই স্টেপ, যে এখানে একটা প্লাগইন ইনস্টল করতে হবে, প্লাগইন ইনস্টল করে ফেসবুকের ওই পিক্সেলটাকে অ্যাড করতে হবে। সো বেসিক্যালি ইটস আ ভেরি মোটামুটি ইজি প্রসেসটা, ফেসবুক নিজেই আপনাকে দেখাই দিবে, কোনো ট্রাবল ফেস করার কথা না, আমি এখন পর্যন্ত করি নাই। তো পিক্সেলটা যখন আপনি আমার বসাতে মনে হয় কি জারিফ, তুমি পুরো প্রসেসটা আরেকবার বলো। জি হ্যাঁ, কারণ কোন জায়গায় খটকা লাগবে যেন পরে আবার ক্লারিফাই করতে পারে। হ্যাঁ, জি আরেকবার টোটাল প্রসেসটা বলো। আমি তাহলে শুরু থেকে আবার বলি, সেটা হচ্ছে আপনি শুরুতে যাবেন হচ্ছে এই যে ডেটা সোর্সেসে, আপনার বিজনেস ম্যানেজার নতুন যেটা আপনি খুলেছেন ওর আগের যেটা আছে ওখানে ডেটা সোর্সেস এর অপশনটাতে গিয়ে পিক্সেলে যাবেন। পিক্সেলে গিয়ে আপনি যদি অ্যাড দেন তখন আপনার যেই অপশনটা আসবে যে আপনি এখানে পিক্সেল নেম, সো আমি একটু দেখি যে আমার অলরেডি একটা পিক্সেল বসানো আছে, ইফ আমি আরেকটা বসাতে পারি। হ্যালো, হ্যাঁ সো এই ওয়েবসাইটটাতে আসলে আমার পিক্সেল বসানো অলরেডি, বাট আমি চেষ্টা করি যে এটাকে কন্টিনিউ করতে। সো পিক্সেলের নাম দিলাম, সেটআপ পিক্সেল নাও যদি দেই, ও আমার যেটা যেহেতু এখানে ওয়ার্ডপ্রেস দিয়ে অলরেডি করা আছে তাই এটা অ্যাকচুয়ালি ইজ নট দ্য প্রসেস। সো আমরা জাস্ট যেটা করি আবার শুরু থেকে যাই, ডেটা সোর্সে গেলাম, পিক্সেলসে গেলাম, আমি একটা নতুন পিক্সেল অ্যাড করব, ওখানে আমি পিক্সেলের নাম দিলাম, এখানে ইউআরএল দিলাম, দিয়ে যেটা হবে আমি আরেকবার এই ফটোস থেকে যেটা নিয়েছিলাম এটা দেখাই দিই, যেটা হচ্ছে আমার এরকম একটা স্ক্রিন আসবে যেখানে বলবে কানেক্টেড নিউ ডেটা সোর্স। সো ওখানে যে আমি যদি ওয়েব ক্লিক করি তাহলে কানেক্ট বলি, তাহলে আমার নেক্সট স্টেপে আসবে যে আমি কনভার্সনস এপিআই করব নাকি ফেসবুক পিক্সেল করব। সো ফেসবুক পিক্সেল ইজ হোয়াট ইউ সিলেক্ট, এন্ড তারপর কানেক্ট দিলে যেটা হবে আরেকবার আপনার এই ইউআরএলটা এবং পিক্সেলের নামটা দিতে হবে, দিলে ও দুইটা অপশন দিবে যে ম্যানুয়ালি পিক্সেল কোডটা অ্যাড করবেন নাকি ফেসবুকে। সো ম্যানুয়ালি অ্যাড করার প্রসেসটা হচ্ছে যে কোডিং করে ডেভেলপ করেছে ওয়েবসাইটটা, সে অ্যাকচুয়ালি ম্যানুয়ালি পিক্সেল কোডটা বসায় দিবে, এবং কিভাবে করতে হবে সেটা ফেসবুক ডিরেক্টলি ডেভেলপারকে ইমেল করে দিবে। সো আপনি যেটা করবেন ডেভেলপার ইমেল অ্যাড্রেসটা নিয়ে এই বিজনেস ম্যানেজার থেকে ইনস্টল কোড ম্যানুয়ালি দিয়ে তার ইমেল অ্যাড্রেসটা দিয়ে দিবেন, তার কাছে স্টেপ বাই স্টেপ প্রসেস চলে যাবে এবং সে ওটা কিছুক্ষণের মধ্যেই আপনার ওয়েবসাইটে পিক্সেলটা বসায় দিতে পারবে। আর ইন কেস আপনি ইউজ করছেন কোনো একটা নোন পার্টনার লাইক ওয়ার্ডপ্রেস, ওয়েবফ্লো, শপিফাই, এটা দিয়ে আপনি অ্যাকচুয়ালি ম্যানেজ করেন আপনার ওয়েবসাইট, তখন আপনি যেটা করতে পারবেন এই যে ইউজ এ পার্টনার ইন্টিগ্রেশন সিলেক্ট করে এই পার্টনারগুলোর যে কোনো একটাকে সিলেক্ট করতে পারেন, এবং তারপর যেটা হবে ওই ফেসবুক আপনাকে একটা ইমেল করবে টু শো আ প্রসেস, যে এখানে আপনি অ্যাকচুয়ালি এরকম একটা প্লাগইন ইনস্টল করতে হবে, এবং প্লাগইনের পরে আপনি স্টেপ বাই স্টেপ জাস্ট ওই পিক্সেলের একটা কোড দিবে, ওই প্লাগইনের মধ্যে কোডটা বসাই দিলে আপনার ওয়েবসাইটে সেট হয়ে যাবে। সো এইটা মোটামুটি ইজ দ্য প্রসেস টু ইনস্টল আ পিক্সেল। সো ওয়ান্স আপনার পিক্সেলটা ইনস্টল হয়ে গেল তখন আপনার এবং আপনি টেস্ট করলেন যে পিক্সেলটা অ্যাকচুয়ালি কাজ করতেছে, তখন যেটা হবে আপনি অ্যাকচুয়ালি অনেক ডেটা পাবেন যেগুলো দিয়ে আপনি রিমার্কেটিং করতে পারবেন। সো আমি যখন নেক্সট সেশনে যখন কাস্টম অডিয়েন্স নিয়ে কথা বলবো, রিমার্কেটিং নিয়ে কথা বলবো, তখন অ্যাকচুয়ালি এই ডেটাগুলো পিক্সেল থেকে আসলে তখন আই ক্যান ডু রিটার্গেটিং অর রিমার্কেটিং ইউজিং আমার দিস। একটা প্রশ্ন, জি সেটা হচ্ছে ধরো আমি পিক্সেলটা সেট করলাম, এখন পিক্সেলটা কাজ করতেছে কিনা এটা আমি কি কোনো অ্যাড না চালাইয়ে কি এটা আমি বুঝতে পারবো? এইটা আঙ্কেল যেটা হবে এটার লাস্ট যে স্টেপটা থাকে ইনস্টল করার, যে ডেভেলপারের জন্য হোক পার্টনারের জন্য হোক, ফেসবুক নিজেই একটা টেস্টিং সাইট দিয়ে দেয় যে চেক ইফ ইউর পিক্সেল ইজ ওয়ার্কিং। সো আমি যদি আরেকবার দেখাই, এই যে ভেরিফাই ইউর পিক্সেল ইজ ওয়ার্কিং কারেক্টলি। সো ও নিজেই চেক করে তারপর আপনাকে জানাই দিবে যে আপনার active পিক্সেলটা কিনা। কি। জি মানে এই অ্যাক্টিভটা হচ্ছে সে নিজেই দিচ্ছে, তাই তো? জি আচ্ছা, মানে সে চেক করবে, ভেরিফাই করবে, দেন ওকে, দেন ঠিক আছে, হ্যাঁ বুঝতে পারছি। জানতে পারবেন। তার মানে আমি যখন পিক্সেলটা, আমার একটা ছোট প্রশ্ন, হ্যাঁ পেমেন্ট প্রশ্ন, যে আমি আমার যদি ওয়েবসাইট না থাকে তাহলে তো আমি পিক্সেল সেট করতে পারবো না, তাই না? না না, সেক্ষেত্রে তো আমি ওয়েবসাইট বা অ্যাপ থাকতে হবে।
ওয়েবসাইট বা অ্যাপ থাকতে হবে। সেক্ষেত্রে আমি যদি আমার পিক্সেল না থাকে তাহলে আমি মানে আমার যদি ওয়েবসাইট না থাকে তাহলে আমি ফেসবুক মার্কেটিং এ যে মার্কেটিং অংশটা শুধু মিস করব নাকি অন্য আরো কিছু মিস করব? মোস্টলি এই রিমার্কেটিং বা কাস্টম অডিয়েন্স অনেকগুলা ক্ষেত্রেই মিস করবেন, মানে অনেক টাইপের কাস্টম অডিয়েন্স মিস করবো আর কি যদি ওয়েবসাইট না থাকে। বেশিরভাগ ধরনের কাস্টমার অডিয়েন্স আমরা মিস করব, সেটাই জি। কারো কোনো প্রশ্ন আছে কিনা এই বিষয়ে? এই জায়গাটা একটু বোঝার চেষ্টা করেন। আমি যেটা আসলে বলা আমি আপনাদের জন্য বলার জন্য সেটা হচ্ছে ধরেন আপনি আপনার সকল ব্যবসা ফেসবুক পেজ নিয়েই হয়, কিন্তু আপনি একটা ওয়েবসাইট বানায় রাখবেন, কারণ হচ্ছে আপনার যে পিক্সেলের জন্য পিক্সেল ব্যবহার করে আপনি যে ডেটা সংগ্রহ করতে পারবেন সেটা আপনি ফেসবুক পেজে পারবেন না। আলটিমেটলি ওই ডাটা ব্যবহার করে আপনি ওই পিক্সেলের যে ডাটাগুলো পাবেন, যে অ্যানালাইসিস পাবেন, সেগুলো দিয়ে আপনি আপনার পেজের রিচ বাড়াইতে পারবেন, পেজে কাস্টমার ধরে আনতে পারবেন, কিন্তু ওই ওয়েবসাইট না থাকলে পরে এই জায়গাটা হচ্ছে না, মাথায় রেখে। আচ্ছা ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। হ্যালো। জি। আচ্ছা, মনে করেন কারো ওয়েব পেজও আছে আবার মোবাইল অ্যাপসও আছে, এখন দুইটার কি কানেক্ট করার কোনো সুযোগ আছে? জি জি জি, দুইটাই কানেক্ট করাটাই বেস্ট আইডিয়া। সো আমি যদি পিক্সেলে গিয়ে এখানে অ্যাড দেই, এখানে তো হচ্ছে ওয়েবসাইট ইভেন্ট। আমি যদি কাস্টম কনভার্সন তো না, ইন্টিগ্রেশন, আপনি অ্যাপটাও অ্যাড করতে পারবেন অ্যাকচুয়ালি। আমি অ্যাকচুয়ালি যেটা করি ইভেন্টস ম্যানেজার থেকে করি, বাট ইভেন্টস ম্যানেজারটা খুলতে চাচ্ছিলাম না। বাট আমি আপনাকে জাস্ট একটা মিনিট চেক করে আমি বলছি অ্যাপটা কিভাবে কানেক্ট করে। বাট অ্যাপটাতেও আপনি সেম কোডটা বসাতে পারবেন, যেটাকে এই কাস্টম কনভার্সন কোড বলে। আমি দেখাচ্ছি মিনওয়াইল। আর কারো কোনো কোয়েশ্চেন আছে? ভাইয়া, আমার একটা প্রশ্ন ছিল। জি। জাকারিয়া বলছি। তো ভাইয়া, আমরা যে ফেসবুকে ক্যারাজল যে পোস্টটা দেই, এটা কি ওয়েবসাইট ছাড়া দেওয়া সম্ভব? ক্যারোসেল পোস্টটা ওয়েবসাইট ছাড়া দেওয়া সম্ভব, আপনি জাস্ট ল্যান্ডিং পেজ দিতে পারবেন না আর কি। ওকে ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। জি। তাতে আমার লাভ কি? আমি যদি ল্যান্ডিং পেজ না দিয়ে একটা ক্যারোসেল চালাই, আমি কি করব? আমি আসলে ওটাতে কি পাবো? জাকারিয়া কি পাইতে চান আপনি ক্যারোসেল করে? স্যার, আসলে যেটা হচ্ছে আমি অনেকবার ট্রাই করেছি। বেসিক্যালি আমরা ল্যান্ডিংই চাই, কিন্তু আমার যেহেতু ওয়েবসাইট রেডি নেই, আমি দেখেছি আসলে ওইটা আমি অ্যাপ্লাই করতে পারছিলাম না আর কি। দ্যাটস ওয়াই আমি কোশ্চেনটা করলাম। বাট ডেফিনেটলি আমরা ক্যারাজল করে ল্যান্ডিং চাই এবং ওয়েবসাইটে ল্যান্ডিং চাই আর কি। সেটাই, মানে আমার কথা হলো যে আপনি কিন্তু যে কোনো জিনিস করার আগে এটা সবার জন্য যে আপনি নিজেকে প্রশ্ন করবেন যে আমি এই কাজটা কেন করবো, আমি জি কি চাই, আমি কি জি চাই, এই জায়গাটা ক্লিয়ার না করে আমি কিভাবে চাই এটা করলে আপনি সবসময় একটা প্যাচে পড়বেন। হ্যাঁ, এবং এই প্র্যাকটিসটা এটা আপনাকে বাকি বাকি জীবন আপনাকে এই প্র্যাকটিসটা করতে হবে যে আমি কেন চাই, আমি কি চাই। জি এটার আগে আপনাকে পরিষ্কার হইতে হবে আমি কেন কি চাই, ওই জিনিসটা আমি কেন চাচ্ছি। জি হ্যাঁ, এখন আপনি একটা ক্যারোসেল করতে যাচ্ছেন কেন? কারণ আপনি তো একটা ল্যান্ডিং পেজে ওরা নিয়ে যেতে চান, ধাক্কায় আপনার কাছে আনতে চান। জি হ্যাঁ, জি স্যার, জি স্যার। ওই জায়গাটা ওইটা ক্লিয়ার না হলে তাহলে এখন আপনি মনে করেন না, আপনি অনেক গবেষণা করলেন, অনেক টাইম নষ্ট জি করে জানলেন যে এটা হয় না। সো এইটা চট করে, যেমন এই কোর্সের এটাই উদ্দেশ্য যে চট করে যেন আমরা জি ঝাঁপাই না পড়ি, কারণ জি প্রসেস তো আপনি জেনে যাবেন। জি ইনফ্যাক্ট আপনি যদি মনে করেন আপনার হাতে এনাফ সময় থাকে, আপনার হাতে যদি প্রচুর সময় থাকে, আপনি কোনো বইপত্র ছাড়াই ফেসবুকে জি খালি ঘুটাঘুটি করেই তো আপনি এগুলো বের করে ফেলতে পারবেন না? জি জি যে কেউ জি পারে। স্যার, কিন্তু জি তাহলে স্যার। আমরা গাইডেড হইতে চাই কেন? আমরা গাইডেড হতে চাই যেন আমরা যেন নতুন করে জুতা আবিষ্কার না করি, আমরা যেন প্রসেসটা সহজে শিখে যাই, আর যেন আমরা একটু স্ট্র্যাটেজিতে বেশি সময় দিতে পারি, আমরা যেন একটু কেন ইনসাইট করবো গুলো নিয়ে সেগুলোতে। কাজ। জি জি স্যার। হ্যাঁ স্যার, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ভেরি মাচ। মনে রাখবো। আমার একটা প্রশ্ন ছিল। জি। ভাইয়া, ওই ক্যারোসেল অ্যাড এর ল্যান্ডিং পেজ হিসেবে তো আমরা ফেসবুক পেজের অ্যাড্রেসটাও ইউজ করতে পারি। ফেসবুক পেজেরটাও, হ্যাঁ, মানে যেটা হবে আপনি আমি ক্যারোসেল আমি অ্যাডে ক্লিক করলে আপনার এটা পেজে চলে আসবে। এক্স্যাক্টলি, আমি এটা অলরেডি অ্যাপ্লাই করেছি যে ফেসবুক পেজের অ্যাড্রেসটা দিয়েও ল্যান্ডিং পেজ হিসেবে কাজ চালানো যায়। আর আমার প্রশ্ন এটা না ভাইয়া, আমার প্রশ্ন হচ্ছে যে ফেসবুক পিক্সেলটা বেসিক্যালি একটু এটা আমি আরিফ তোমাকে একটু থামাই। তুমি যেটা করতেছো, তোমার ক্যারোসেলটা কোথায় চলবে?
জি তোমার ফেসবুক পেজে, ফেসবুকে তোমার পেজেই তো চলবে, তাহলে তুমি সেই হ্যাঁ পেজে একটা জিনিস চালাই আবার তারে ওখানে রাখবে, এটা মানে কি? সেটা অলরেডি ওখানে আসছে। না মানে আমি যখন অ্যাড রান করতেছি তখন তো অ্যাডটা যাচ্ছে, ওরা সবাই আমার পেজে আসছে না, বাট আমি পেজে আনার জন্য এই কাজটা অলরেডি করেছি একবার। ঠিক আছে, বলো তোমার প্রশ্ন বলো। আচ্ছা আমার প্রশ্নটা হচ্ছে ফেসবুক পিক্সেলটা তো বেসিক্যালি ট্র্যাক করবে যারা আমার ওয়েবসাইটটা ভিজিট করবে তাদেরকে, জি জি তাই না? জি। আচ্ছা ঠিক আছে, একটু ক্লিয়ার। থ্যাংক ইউ। আমি আবার যদি স্ক্রিনটা একটু শেয়ার করি। হ্যাঁ, আমি যে আরিফ তোমার প্রশ্ন একটা জবাব দিই, সেটা হচ্ছে যখন কিনা তুমি আমাকে টেলিফোন করো জি তখন কিন্তু আমি চাইলে তোমার ফোন নম্বরটা সেভ করতে পারি। আগে কিন্তু আমাকে ফোন নম্বর সেভ করতে হলে কারো কাছ থেকে জাইনা টাইনা সেভ করতে হয়, ঠিক আছে? আর তুমি যদি আমাকে ফোন করো তাহলে তুমি কিন্তু জানলা যে তুমি মুনির ভাইকে ফোন করছো। তো আমি যখন তোমাকে কল ব্যাক করি তখন তুমি জানো যে আমি মুনির ভাই তোমাকে কল ব্যাক করছে। দিস ইজ হোয়াট পিক্সেল ইজ ডুইং। পিক্সেল ওয়েবসাইটে কে কে আসে সেগুলোর হিসাব রাখে, এবং তুমি যখন আবার তাকে জানান দিতে যাও তখন সে জানে যে আমি আসলে ওয়েবসাইটে গেছিলাম, সেখান থেকে আমাকে খোঁজাখুঁজি করা হচ্ছে। এটা একটা সাইকোলজিক্যাল লাভ আর কি। এক্স্যাক্টলি অনেক লাভ আছে। হ্যাঁ, লাভ অনেক। থ্যাংক ইউ। আর জি আমি একটা বিষয় বলতে চাচ্ছিলাম। হ্যালো, জি আচ্ছা পিক্সেলের বিষয়টা আমি একটু ক্লিয়ার হতে চাচ্ছি। সেটা হলো যে পিক্সেলটা আমরা সেট আপ করবো মূলত আমাদের ওয়েবসাইটে কে কে ভিজিট করেছে তাদের তথ্যগুলো সংগ্রহ করার জন্য। আর জি ভিজিট দ্বিতীয়ত কেন হচ্ছে করেছে এবং কি কি করেছে ওয়েবসাইটে। আচ্ছা আচ্ছা কোন প্রোডাক্ট গুলো ওরা সার্চ করেছে বা দেখেছে, এই জি ডাটাগুলো আমি পিক্সেলের মাধ্যমে পাবো। পাশাপাশি ফেসবুকের ডাটাগুলো তো পাবো, ফেসবুকে যারা কি কি দেখেছে বা কাজ করেছে এগুলো কি দেখতে পাবো ফেসবুকের পিক্সেলে? গুলা আপনি কাস্টম কনভার্সন করার সময় এমনি পাবেন, মানে ওটার জন্য পিক্সেল বসানোর দরকার নাই। পিক্সেলটা বেসিক্যালি যেটা করে আপনার ওয়েবসাইটের সাথে ফেসবুককে কানেক্ট করে, মানে বিজনেস ম্যানেজারটাকে আপনার ওয়েবসাইটের সাথে কানেক্ট করে দিচ্ছে। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। সো আমরা যদি জাস্ট এখানে অ্যাকাউন্টসে গিয়ে অ্যাপসে যাই, অ্যাপসে গিয়ে আমি যদি এখানে একটা অ্যাপ আইডি অ্যাড করি, ওয়ান্স আমার অ্যাপটা অ্যাকচুয়ালি অ্যাড হয়ে গেল বিজনেস ম্যানেজারের সাথে, তখন আমি অ্যাপের জন্য মোবাইল এসডিকে ক্রিয়েট করতে পারবো সেম ওয়েতে। আমি চেষ্টা করব একটা স্টেপ বাই স্টেপ দেখাই দিতে নেক্সট দিন সেশন শুরুর আগে, যাতে অ্যাপের জন্য জিনিসটা একটু ক্লিয়ার হয়। যে ভাইয়া প্রশ্ন করেছিল তার জাস্ট ফার্স্টে অ্যাপটা অ্যাড করা লাগবে কানেক্ট করে। সো আমার বিজনেস ম্যানেজার কিন্তু মোটামুটি রেডি যে আপনি একটা অ্যাড ক্রিয়েট করবেন। সো আপনি এখন যেটা করতে পারেন, অ্যাড অ্যাকাউন্টে গিয়ে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে। সো অ্যাড অ্যাকাউন্টটা আমি বেসিক্যালি যেটা করলাম, ওপেন ইন অ্যাডস ম্যানেজার দিলাম, সো দ্যাট অ্যাডস ম্যানেজারটা ওপেন হয়ে যায়। সো এখানে আমার এখন পিক্সেল কানেক্টেড, সবকিছু কানেক্টেড, আমি এখান থেকে ক্রিয়েট করতে পারি। সো এটার ক্রিয়েশনের একটা স্টেপ বাই স্টেপও আমি দেখাবো 4th দিন, একদম শুরু থেকে শেষ পর্যন্ত, যে কিভাবে ক্রিয়েট করতে পারি, পিক্সেলটা কিভাবে হেল্প করবে, এন্ড অডিয়েন্সের ক্ষেত্রে কিভাবে হেল্প করবে। সো বেসিক্যালি এখন যেটা হচ্ছে, আপনার ওয়েবসাইটটা কানেক্টেড থ্রু পিক্সেল, আপনার অ্যাড অ্যাকাউন্ট আছে একটা, আপনার পেজ কানেক্টেড, আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট কানেক্টেড, আপনার অ্যাপ কানেক্টেড। সো আপনি এখন বিজনেস ম্যানেজার থেকে ফেসবুক রিলেটেড যত ধরনের অ্যাডভার্টাইজিং সবকিছু একসাথে করতে পারছেন। স্যার ছোট একটা কোশ্চেন ছিল স্যার। জি স্যার যদি আমার ওয়েবসাইট না থাকে সেক্ষেত্রে আমার ফেসবুক পিক্সেলে তেমন কোনো মনে হয় পিক্সেলটার তেমন কোনো কাজ নেই, আছে কি স্যার? না, পিক্সেলের কোনো কাজই নেই আপনার যদি ওয়েবসাইট না থাকে। না থাকে বা অ্যাপ না থাকে তাহলে পিক্সেলের তেমন কোনো কাজ নাই। না, পিক্সেলের থ্যাংক ইউ কাজ নেই। জি থ্যাংক ইউ স্যার। আমার আজকের বিজনেস ম্যানেজার ক্রিয়েশনের যে প্রসেসটা, সেটা মোটামুটি এখানেই শেষ আর কি। তো যদি কোনো কোয়েশ্চেন থাকে কালকের স্ট্র্যাটেজি থেকে শুরু করে ফেসবুক পেজ এবং তারপর বিজনেস ম্যানেজার ক্রিয়েশন এবং বিজনেস ম্যানেজারে আমরা এখন পর্যন্ত যা করলাম এটা নিয়ে, তাহলে অ্যাকচুয়ালি প্রশ্ন করতে পারেন সবাই। আসসালামু আলাইকুম স্যার।
আপিত বলছিলাম স্যার, একটা প্রশ্ন ছিল যে আমি যখন স্যার ল্যাপটপ থেকে হচ্ছে বিজনেস ম্যানেজারে ঢুকতে চাচ্ছি, তো সরাসরি বিজনেস সুইটে নিয়ে আসছে আমাকে প্রত্যেকবার। তো আমি জানতে চাচ্ছি যে বিজনেস সুইট আর বিজনেস ম্যানেজারটা কি এখন সেম কিনা? ওরা যেটা করছে, ওরা অ্যাকচুয়ালি বিজনেস সুইটটা যে অ্যাপ বানাচ্ছে, ওরা মোস্ট লাইকলি বিজনেস ম্যানেজার এবং বিজনেস সুইটকে একই জিনিস করার চেষ্টা করছে। সো বিজনেস সুইটটা উড বি অ্যান আপডেটেড ভার্সন অফ দ্য বিজনেস ম্যানেজার, এবং আমার মনে হয় আপনি সিমিলার অপশন গুলাই পাচ্ছেন বিজনেস সুইটে। সো আমারটা আপডেট হয় নাই, সো আমি অ্যাকচুয়ালি বিজনেস সেটিংসই বা বিজনেস ম্যানেজারই দেখছি। বাট আপনি, আমার মনে হয় আপনি যদি এই লিঙ্কটাতে যান, এখন ওই এই বিজনেস ম্যানেজার আমি যেটা দেখাচ্ছি সেটাই আপনি ইউজ করতে পারবেন। ওকে স্যার, থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি স্যার, আমি সুলতান বলছি। আমি ওই আপনি যখন দেখাচ্ছিলেন আর কি, আমিও এই সেম জিনিসটা এক্সপিরিয়েন্স করছি যে এর আগে আমি মোবাইলে প্রথমে বিজনেস সুইটে লগ ইন করছিলাম, এরপরে ফেসবুকে যখনই আর কি আমি মানে পেজ থেকে যখনই কোনো ফাংশনালিটির দিকে যায়, অটোমেটিক ও বিজনেস সুইটে নিয়ে যায়। তা আমি, আপনি যখন দেখাচ্ছিলেন আমি দেখতেছিলাম যে ফিচার গুলো সেম কিনা, দেখতেছি অলমোস্ট সেম। মানে ওইটা হয়তো ফ্রেজিং আলাদা, বা ওইটা গ্রুপিং করছে একটা অন্য একটা, মানে কয়েকটা ফাংশনালিটি হয়তো অন্য একটা নামের মধ্যে গ্রুপিং করছে, বাট ফাংশনালিটি অলমোস্ট সেম। জি, ওরা বেসিক্যালি ওখানেই আপডেট করতে চাচ্ছে আর কি সবাইকে। বিজনেস সুইটের তো বেশিরভাগ জিনিসই বিজনেস ম্যানেজারের মতো, উপর দিয়ে একটা কিছু লাগাইছে আর কি, নাকি একটা আলাদা আমব্রেলা বানাইছে। জি, চেহারাটা একটু অন্যরকম করছে। আর আমার মনে হচ্ছে যে ওদের উদ্দেশ্যটা হচ্ছে যে মোবাইলের অ্যাপটার ইন্টারফেসের চেহারাটা আর ওয়েবের ইন্টারফেসের চেহারাটা একই রকম করতে চায়, এটার জন্য হয়তো কিছু চেঞ্জ করছে। আচ্ছা, মানে ওই যে আসলে তো ওই ওই জায়গাটা নিয়ে আসলে আমার ধারণা ফেসবুক বা গুগল সবাই ভাবতেছে, সেটা হচ্ছে হয়তো ভবিষ্যতে ওদের এখনো কিন্তু মোস্ট অফ দি ইউজার আর ফ্রম মোবাইল। হ্যাঁ হ্যাঁ, এক্স্যাক্টলি। এখন এখন যারা এন্টারপ্রেনার বা যারা বিজনেস ম্যানেজার চালায় বা মার্কেটার, তারা এই একটা ডেস্কটপ বা ল্যাপটপ প্রেফার করে। আমি করি, আমি তো মোবাইল থেকে কিছুই করতে পারি না। আচ্ছা, আমরা পুরান দিনের লোক, আমাদের ওরা গণে না, ঠিক আছে, কিন্তু তোমাদের বেলায় এটা ওরা হয়তো চিন্তা করে। সো এখন হয়তো একটা চিন্তা এটা হইতে পারে, আমি জানি না, জানি কোথাও করছো কিনা, যে ওরা হয়তো চিন্তা করতেছে যে না, ওর ল্যাপটপ বা ডেস্কটপ তার দরকার নাই, মোবাইল থেকে সে মোবাইল অ্যাপ থেকে সকল তার এই যত কাজ সেখানে করে, এগুলো সব সে করে ফেলতে পারবে। জি স্যার, এক্স্যাক্টলি এটাই আপনি যেটা ভাবতেছেন। জি, ওরা সবকিছু অন দ্য গো করার চেষ্টা করছে আর কি। অন দ্য গো করা। আমি আজকে দেখলাম, এটা আমি খেয়াল করি না, এটা নিশ্চয়ই আপনারা যারা যারা ইউটিউব নিয়ে কাজ করেন তারা দেখছেন, ইউটিউব কিন্তু ওই ওই অন দ্য গো ওই ভিডিও বানানোর একটা ছোট জিনিস দিছে কিন্তু এখন। এই ইয়ার মতো ওই টিকটকের মতো ভিডিও আপনি ইউটিউব থেকে সরাসরি বানাইতে পারবেন, ক্যামেরা অন করবেন, সাউন্ড যোগ করবেন, এটা সব দিয়ে করে একবারে পোস্ট করে দিতে পারবেন। একটা মিনি টিকটক কিন্তু তারা করছে, এটা আমি জানি না আপনারা খেয়াল করছেন এটা কিনা। ইউটিউব শর্ট আর কি, আস্তে আস্তে সবার প্রোফাইলে রোল হবে, এটা বেটা টেস্টিং এ আছে বাংলাদেশে। ও আচ্ছা, তা আমার দিছে কেন? না, আস্তে আস্তে সবার প্রোফাইলেই আসতেছে, জি, এটা বেটা টেস্টিং এ আছে আর কি বাংলাদেশের জন্য। মানে অন্যান্য আমার তো কান্ট্রিতেও আসছে। আমার তো সবচেয়ে দুর্বল ইউটিউব চ্যানেল, আমাকে দিছে কেন সেটা জানতে চাইছি। না, আমি তো কিছু ইউজার করি না এখানে ইউটিউবে। দেখবে না, দেখবে আমি তো যে ক্রিয়েট রোল করবে আউট করার এইসব সময় ওরা কারণে। অ্যাক্টিভ লোকজনকে আগে দেয় না, যারা একটু অ্যাক্টিভ, যারা একটু, ওদেরকে তো প্রথমে দেয়। হ্যাঁ, এটা কথা ঠিক। যেমন বিজনেস ম্যানেজারের ব্যাপারটা এখানে আসতেছে, বিজনেস সুইটে আস্তে আস্তে সব প্রোফাইলে রোল হবে, তবে একটু সময় নিবে আর কি। যেমন আমাদের পুরাতন যে ফেসবুকের ইউজার ইন্টারফেস ছিল, এখন রিঅ্যাক্টে কনভার্ট করার পর কিন্তু হুট করে চলে আসে নাই, এটা আসতে একটু সময় নিছে, যার কারণে আস্তে আস্তে রোল হইতেছে আর কি। আর ওরা সিস্টেম তো রেগুলার আপডেট করে, আর ফেসবুকের তো আপডেটের কোনো তুলনাই হয় না। গুগল দেখা গেছে একটা আপডেট 1-2 বছর পরে আনে, আর এরা প্রতিদিনই আনে। এটাই এটা সমস্যা ফেসবুকের। এটা এটা হচ্ছে সমস্যা না, এটা হচ্ছে ওদের বিজনেস। ওরা ফেসবুক আজকে কত বছর, ফেসবুক হলো 2004 সালে, তাই না? 17 বছর ধরে ওরা ডিসরাপশন করে যাচ্ছে। সো ওদের বেসিক ফিলোসফি হচ্ছে ডিসরাপশন করতে হবে। এবং যখন ওরা টাইম লাইন ইন্ট্রোডিউস করছে, আমি জানি না তোমাদের মনে আছে কিনা, তখন তো বিশ্বজুড়ে এটা নিয়ে মানে লেখালেখি, এই না এটা করা ঠিক হবে না, এটা ওরা পাত্তা দেয় না।
কোনো পাত্তা দেয় না, এবং এখন পর্যন্ত কোনো রোল আউট থেকে ওরা পিছন ফিরে নাই, ব্যাক করে নাই। কারণ কি? কারণ হলো ওদের ধর্মই হচ্ছে ডিসরাপশন করতে হবে, ডিসরাপশন না করলে ও আগাইতে পারবে না। ও ফিলোসফি হচ্ছে ডিসরাপশন, ঠিক আছে? সে কোনো স্মুথ ট্রানজিশনে বিশ্বাস করে না। একটা 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 অ্যাপ পৃথিবীর 285 কোটি লোক ব্যবহার করে। ক্যান ইউ ইমাজিন? কদিন পরে 50% লোকের হয়ে যাবে, মোর দেন 33, 40% এর মতো। 700 কোটি ধরলে 40% এর মতো লোক ফেসবুক ব্যবহার করতেছে, হোয়াটসঅ্যাপ ব্যবহার করতেছে। এখন টিকটক একটা ওদেরকে জ্বালাইতেছে, এছাড়া তো আর কোনো ঝামেলা আমি দেখতেছি না। টিকটকের ব্যাপারটা পুরোপুরি ভিন্ন আরিফ আসলে। ভাই, একটা কোশ্চেন ছিল আর কি। জি, বল। আচ্ছা, আমি যে টাইম আউটলাইন যেটা এই কোর্সের আর কি 4 দিন তো একটু ভুলে গেছি। তো আমার যেটা ছিল, যদি থেকে থাকে বা না থেকে থাকে, যে কনভার্সন ট্র্যাকিং নিয়ে কি কোনো আলোচনা করবেন নেক্সট ক্লাসগুলোতে? কনভার্সন ট্র্যাকিং আমি শেষ দিন আলোচনা করতে পারি, আমার প্ল্যানই ছিল না। বাট কনভার্সন ট্র্যাকিং ইজ অলসো মোর লেস আপনার রিলেটেড টু পিক্সেল। সো কনসিডারিং আপনি পিক্সেলটা বসায় ফেলছেন ফেসবুকের সাথে ওয়েবসাইটে, তখন আপনি যেটা করতে পারবেন, এই কাস্টম যেই অডিয়েন্স আছে ওটা দিয়ে আপনি কনভার্সনটা করে আপনি কাস্টম অডিয়েন্স, মানে ফেসবুকের জন্য এক্স্যাক্টলি কনভার্সন ট্র্যাকিং বা আপনার গোল সেটিংস এগুলো ইজ নট রিয়েলি নিডেড। ফেসবুকের পিক্সেলটা যেটা করে আপনাকে হেল্প করে, আপনি যেই মানুষটা ধরেন একটা কনভার্সন হয়ে গিয়েছে, সে হয়তো 3 মাস পরে আরেকটা প্রোডাক্ট কিনবে, সো আপনি তাকে নিয়ে একটা কাস্টম অডিয়েন্স বানাই দিলেন যে আপনার ফেসবুকে একটা প্রোডাক্ট কিনছে, ওকে আমি নতুন একটা অ্যাড দেখালাম, আপসেল করলাম, ক্রস সেল করলাম। বাট কনভার্সন ট্র্যাকিং বা গোল সেটিং এই জিনিসটা যেটা হয়, সেটা হচ্ছে গুগলের জন্য খুবই ইম্পর্টেন্ট। গুগল অ্যানালিটিক্সে যেটা হয়, আমরা এইরকম করে গোল সেটিং করে স্টেপ বাই স্টেপ কিভাবে কয়টা মানুষ গেল, কোন স্টেজে মানুষ ড্রপ করে গেল, ওখান থেকে আমি আবার কনভার্সন ট্র্যাক করে কনভার্সনটা ফুলফিল করলাম, কাউকে অন্যরকম অ্যাড দিলাম, এই জিনিসটা। বাট ফেসবুকের ক্ষেত্রে কনভার্সন ট্র্যাকিংটা কিভাবে কাজ করে আমি শেষ দিন আরেকটু ডিটেলসে দেখাই দেওয়া ট্রাই করব। এই ক্ষেত্রে মনে করেন যে একটা কাস্টমার মোবাইল থেকে ভিজিট করলো আর কি আমার সাইট, কিন্তু সে যখন পারচেজ করলো তখন সে আসলে পিসি থেকে করলো, এখানে কি ফেসবুক কি ট্র্যাকিং করে? এখানে ফেসবুক ট্র্যাক করতে পারে, মানে কনসিডারিং সে অ্যাকচুয়ালি সিমিলার ফেসবুক বা সেম ফেসবুক প্রোফাইলেই দুইটা ডিভাইসেও লগ ইন করা আছে, তাহলে ফেসবুক ইজিলি ট্র্যাক করতে পারবে। আচ্ছা আচ্ছা। মোটামুটি আপনি যদি ফেসবুক অ্যাকাউন্ট খুলে বাইরে কথাবার্তা বলেন তাহলে হচ্ছে ট্র্যাক করতে পারে, তাই না? এখন তো এই 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 জিনিসগুলো ওরা শিখে গেছে। অ্যাকচুয়ালি ওরা একটা অ্যাড দেখার 30 দিনের মধ্যে যদি আপনি যে কোনো ডিভাইস থেকে পারচেজ করেন, ধরেন আপনি আজকে অ্যাডটা দেখছেন, আপনি ক্লিকও করেন নাই, ইন সাম কেসেস কনভার্সন অ্যাডের ইন সাম কেসেস 30 দিনের মধ্যে আপনি যদি ওয়েবসাইটে গিয়ে আলাদা করে আপনি শুধু ওয়েবসাইট সার্চ দিয়েই কনভার্সন করছেন, তাহলে ফেসবুক একটা কনভার্সন ধরে ওটাকে, এবং ধরার পরে ওইটাকে ওরা আপনাকে টাকা চার্জ করবে ফর দেয়ার কনভার্সন অ্যাড আর কি। সো এরকম একটা রুল আছে, আমি এইটা নিয়ে ডিটেলস থার্সডে ইনশাল্লাহ বলবো শেষে। আচ্ছা স্যার, আপনার কাছে আরেকটা আবদার ছিল, আরেকটা যেটা যে আমি টুকটাক আর কি জেনে শুনে কোম্পানিতে আর কি ইউজ করতেছি, কিন্তু আসলে কনভার্সন রেট 0 আর কি। ফেসবুক পিক্সেল থেকে যে অ্যাড গুলা চালাইছি শুধু শুধু টাকা নষ্ট গেছে। তো আমার মনে হয় যে যদি এটা কোর্সটাকে আরেকটু ইলাবোরেট করে একটু প্রফেশনাল করে, যে আসলে তো মানুষ সবাই কম বেশি এই যে কোর্সটা করার পরে পিক্সেল বসাবে, সবই জানতে পারবে, কিন্তু ধরা খাবে ওইখানে যে অ্যাড যখন দিবে ডলার চলে যাচ্ছে, একটাও সেল হচ্ছে না, কনভার্সন আসতেছে না, তখন কনভার্সন আসলে হচ্ছে না। আচ্ছা, তখন কিভাবে একটু অপটিমাইজ করা যায়? হ্যাঁ হ্যাঁ, ওই জিনিসটা যদি একটু অ্যাডভান্স করে আরেকটা এই শিডিউলটা বাড়ায় দিলে রিয়েল মানুষের উপকার হইতো আসলে, যে টাকা যে নষ্ট করতেছি এটা যাতে একটু কাজে লাগে। জি, আমি চেষ্টা করব থার্সডেতে কভার করে ফেলতে, যদি না পারি তাহলে আরেকদিন শুধু কনভার্সন নিয়ে বা ওইটা নিয়ে আলাদা একটা আরেকটা যদি কোর্স হইতো ছোট। জি, এটা স্যারের কাছে আর কি ছিল, মুনির স্যারের কাছে। যদি মানে যদি মনে হয় যে না আরেকদিন একটু বাড়াই দিতে হবে, তাহলে আমার ধারণা জারি নেক্সট উইকে একটা দিন বের করে নিতে পারবো, সমস্যা হবে এটা তো অ্যাডভান্স, তো ইচ্ছা করলে আরেকটা ফি নিয়ে আরেকটা অ্যাডভান্স করা যায় আর কি। এটা আমি কথা হলো যে আমরা একটু আস্তে ধীরে যাই, মানে এই কোর্সে যে কন্টেন্ট গুলো শেখা হলো সেগুলো একটু প্র্যাকটিস করলো, হ্যাঁ এগুলো প্র্যাকটিস করে সেটাতে অভ্যস্ত হয়ে তারপরে আরেকটু অ্যাডভান্স লেভেলে যাইতে হবে।
নাইলে হয় কি, এটা আমার ধারণা বা আমার এক্সপেরিয়েন্স, যে আমি যদি একসঙ্গে অনেক কন্টেন্ট কনজিউম করি তাহলে শেষ পর্যন্ত কোনোটাই হয় না। হ্যাঁ, কারণ এই যে সেজন্য কিন্তু কালকে আমি কোনো ক্লাস রাখি নাই। কালকে ক্লাস না রাখার অর্থ হচ্ছে 2 দিন যে আমরা যা কিছু করলাম, বিশেষ করে স্ট্র্যাটেজি অংশ, হ্যাঁ, এবং আজকে যে বিজনেস ম্যানেজার, যে এই জিনিসগুলো প্র্যাকটিস করার জন্য, যেন আমরা কালকে এই সময়টাতে, যে সময়টা আপনি ক্লাসের জন্য রাখেন, এই সময়টাতে এই 1 ঘন্টা 1.5 ঘন্টা সময় যদি আপনি নিজে এই 2টা জিনিস দেখেন, নিজে করেন, প্র্যাকটিস করেন, কোনো প্রশ্ন থাকলে সেটা নোট ডাউন করেন, এবং পরশুদিন অবশ্য আমি ক্লাসে থাকবো না, পরশুদিন যদি এই আরিফ এসে প্রশ্নগুলো করেন, তাইলে হবে কি, আপনার জানাটা একটু করতে হবে। আর কনভার্সন যেটা, এটাতে একদম প্রথম থেকে আমাদের একটা চিন্তা যে আসলে ওই যে টাকাটা যেন নষ্ট না হয়। সে টাকাটা নানান জায়গায়, কিন্তু আমরা এখন দেখে ফেলছি অলরেডি, 2 দিনে আমরা দেখছি যে আমাদের টাকাটা কোথায় কোথায় নষ্ট হয়। হ্যাঁ, তার মধ্যে আমি যদি সামারি করি, জারিফ আমি ভুল করলে একটু বলে দিও। 1 নম্বর হচ্ছে, আমরা যখন টাকাটা খরচ করি তখন আমরা আসলে জানি না আমি এই টাকাটা কেন খরচ করতেছি। আমি একটা বুস্ট চালাই দেই, সে যারা আমার পেজ লাইক করছে তারা তাদের বন্ধু, এরকম একটা ভরে ধরে একটা জিনিস দিয়ে ছেড়ে দিই। তো এটার একটা মূল কারণ হচ্ছে আমি আমার পার্সোনা চিনি না, আমার কাস্টমার পার্সোনা আমার জানা নেই। আমি জানি না আসলে কারা আমার বই কিনে, আমি জানি না কারা আমার জুতা কিনে, আমি জানি না কারা আমার মোজা কিনে, আমি জানি না কারা আমার ডায়পার কিনে। এগুলো আমি না জানি, আমি আন্দাজে একটা দিই, তাহলে এখানে আমার কিছু টাকা লস হয়ে যায়। একটা গেল এখানে যে আমি কাস্টমারকে চিনি না। সেকেন্ড হচ্ছে, আমি জানি না যে আসলে কোন সময় আমি কাস্টমারকে চিনি। আমি জানি আমার যে কাস্টমার, তার বয়স হচ্ছে 30 থেকে 35, সে হচ্ছে ম্যারিড, তার 2টা বাচ্চা আছে, সে একটা চাকরি করে এবং সে ঢাকা শহরে থাকে, এটা আমি জানি। ঠিক আছে, এটা আমি জানি, কিন্তু এটুকু জানি না আমি মহা আনন্দ, কারণ আমি তো চিনা ফেলছি, ছবিও আঁকা ফেলছি, আমি এটা দিয়ে দিই। কিন্তু আমি খেয়াল করি না আসলে যে সে আসলে আমার সাইটে কখন আসে, সে কখন ফেসবুকে ঢুকে, এটা আমি অ্যানালাইসিস করি নাই। তারপরে আমি আমার খুশি মতো, আমার পছন্দ মতো একটা টাইমে, আমার আন্দাজ পছন্দ মতো বলতেছি এরকম যে আমি একটা আন্দাজ করলাম যে হ্যাঁ, আজকে আমাদের একটা মিটিং ছিল একটা কোম্পানির সাথে। তো ওনারা বলতেছে নিশ্চয়ই 7:30টার সময় নিশ্চয়ই সবচেয়ে বেশি লোক থাকে, যে আমার একটা 7:30টার সময় চালাইতে হবে। ঠিক আছে, তা আমরা কিছু বলি না, আমার হাসি আর কি। আমার যে ডিজিটালের লোক, সে হাসে যে 7:30টার সময় কিন্তু প্রথম আলো হাইয়েস্ট লোক থাকে না। হ্যাঁ, তো কাজেই ঠিক আছে, আপনি যদি বলেন এবং সে কনফিডেন্টলি বলতেছে, যে বলেই যাচ্ছে, তো ও ডেটা ড্রিভেন না, ও হচ্ছে একটা আন্দাজ করছে যে মানুষের লোকজন 7:30টার দিকে বাসায় ফিরে মাগরিবের নামাজ শেষ হয়, কাজে ওই সময় সবাই ঝাঁপাই পড়ে ফেসবুকে কাজ করে। এই অলরেডি স্কুল খুলে গেছে অনলাইনে, এই ঈদের পরের ক্লাস হোমওয়ার্ক থেকে বাড়ির লোক থেকে এসে বাবা হয়তো ল্যাপটপে বসতেও পারে না, সে হয়তো মোবাইলে সামহাও কিছুক্ষণ ক্লাস করে। এইটা একটা, অর্থাৎ আমি একটা হলো পার্সোনা জানি না, সেখানে টাকা লস করলাম। দ্বিতীয় হলো পার্সোনা জানি, কিন্তু সে কোন সময় আসে, কোন সময় যায়, সে কি কি করে আমাকে এটা জানি না, ওটা একটা আন্দাজ করি, এখনো আমি এক দফা গেল। 3 নম্বর হচ্ছে যে আমি ওদেরকে ট্র্যাক করি না প্রপারলি। সেজন্য এই যে পিক্সেল করা, বিজনেস ম্যানেজার থেকে করা, আর অনেকগুলো অপশন যেগুলা আমরা আস্তে আস্তে দেখবো, সেই অপশনগুলো আমরা ব্যবহার করি না। এই জায়গাগুলো নিয়ে আপনি একটু ভাবেন, আজকে কালকে একটু ভাবেন, চিন্তা করেন। হ্যাঁ, এই জারিফের একটা আজকের ক্লাসের উপর ওর একটা আর্টিকেল আছে, সেই লিঙ্কটা আমরা পাঠিয়ে দিব। জারিফ এখন চ্যাট বক্সে দিয়ে দিতে পারো। হ্যাঁ, আর আমি না হয় আমাকেও পাঠাও, তাহলে আমি ওই যে আমার ইন্ডিভিজুয়াল মেইলে থ্রেডে পাঠিয়ে দিব। সো আমি নিজেও দুই একটা জিনিস দেখে রাখছি ওগুলো। তো এই যে ওই আস্তে আস্তে যাওয়া আর কি, একটা অ্যাডভান্স কোর্স আমরা করতেই পারি, বললে একটা অ্যাডভান্স কোর্স ডিজাইন করে ফেলতে পারি, কিন্তু আমার ধারণা খুব একটা কাজে লাগবে না। কি মনে হয়, আপনাদের কি মনে হয়, অ্যাকচুয়ালি যদি আমরা একটা অ্যাডভান্স কোর্স করি সেটা কাজে লাগবে? না, ধীরে ধীরে যাওয়াটাই ভালো। আর এমনিতে আমি দেখলাম যে অনেকগুলো কোর্স তো আছে, দেখলাম বহুব্রীর একটা কোর্স আছে দেখলাম, আরেকটা কার জানি কোর্স দেখলাম আমি, লার্নিং বাংলাদেশের আছে, অনেকের তো ফেসবুক বা মার্কেটিং এর কোর্স আছে, 10 মিনিট স্কুলের একটা ঘুরিরও আছে, সবারই আছে। সেগুলো করতে পারেন। সব অ্যাডভান্স কোর্স যে আমাদের কাছে করতে হবে তা না। এটা তো আমি জারিফকে পটায় রাজি করাইছি যে আমার নিজের জন্য আমার একটু পুরো জিনিসটা বোঝা দরকার, যদিও আমি নিজে এগুলো করবো না, কিন্তু আমার জাস্ট বোঝার জন্য এই পেরি মার্শালের বই পড়তে গিয়ে আমার যেহেতু অনেক খটকা লাগছে, সেজন্য আমি জারিফকে পটাইছি যে আমার একটু শিখা, সেজন্য আপনাদেরকে সাথে নিয়ে নিচ্ছি।
আমার একটা কোশ্চেন ছিল। একজন একটা প্রশ্ন করছে, এটা জবাব দিয়ে দাও। কি কি কারণে বিজনেস অ্যাকাউন্ট ডিসেবল হতে পারে? বিজনেস অ্যাকাউন্ট আমি এখন পর্যন্ত যা দেখছি সেটা হচ্ছে মেইনলি পেমেন্ট ডিফল্ট করলে ওরা বিজনেস অ্যাকাউন্টটা বন্ধ করে দেয়। এছাড়া যেটা হয়, কোনো পলিটিক্যাল অ্যাড অথবা কোনো কন্ট্রোভার্সিয়াল অ্যাড যদি চলে পেজ থেকে, ওই বিজনেস ম্যানেজার বা যেই অ্যাড অ্যাকাউন্ট থেকে এটার অ্যাডটা চালানো হয়েছে ওইটা ওরা ব্লক করে দেয়। সো এই তিনটা কারণ আমি ইউজুয়ালি দেখছি যার জন্য বিজনেস অ্যাকাউন্ট ডিসেবল হয়ে যায়। সো এটা বেসিক্যালি যেটা করতে হবে, ফেসবুককে কন্ট্যাক্ট করতে হবে যে আমার অ্যাকাউন্ট ডিসেবল হয়ে গেছে, বাট দিস ওয়াজ নট দ্য রিজন, তাহলে ওরা ইনেবল করে দিবে আবার। হ্যালো, হ্যাঁ বলেন। স্যার একটা কথা বলতে অ্যাড করতে চাচ্ছিলাম স্যার। আমার এক বন্ধু একটা এই গত 4-5 দিন আগে আমি কোর্সটা যখন রেজিস্ট্রেশন করি, আমি লাস্টের দিনে এসে রেজিস্ট্রেশন করছি। আমি ভাবছিলাম আমি সময় দিতে পারবো কি পারবো না এর জন্য। তো আমার এক বন্ধু একটা বিপদে পড়ছে, সবার সাথে শেয়ার করা, ওই যে বললো বিজনেস পেজ ডিজেবল করা ইস্যুটা। ও একটা ক্লিন সলিউশন, পানি ওয়াটার ট্যাঙ্কি পরিষ্কার করে। তো ও স্যার পরপর 3টা পেজ নষ্ট হয়। তো কোনোভাবেই এটা বের করতে পারতেছিল না কেন পেজটা নষ্ট হয়ে যায়, ডিজেবল হয়ে যায়। তো লাস্ট গতকালকে রাতে আমি স্যার যে একটা কথা বলছিল যে ফেসবুকের একটা বলক থেকে একটা কথা বলছিল, ফেসবুক কিন্তু এত বোকা না। ফেসবুক যারা এখানে আছে ওয়ার্ল্ডের সবচেয়ে বেস্ট প্রোগ্রামাররা এটা ইউজ করতেছে, এখানে আছে। তো ওই কথা শুনতে যে আমি একজন ওরে ফোন দিলাম যে তুমি এটা আসো। তো কথা বলতে যাকে দিয়ে ও বুস্ট করাইতো, পরে শুনলাম যে ও যে বুস্ট করতো সে নাকি স্যার 90% ডলারই ক্লেম ডলার ইউজ করতো। এই জন্য যতবারই সে পেজ ওপেন করতেছে নতুন করে আবার তাকে দিয়ে বুস্ট করাইতেছে, ওই জন্যই বারবার তার পেজটা ডিজেবল হয়ে যাচ্ছে। মানে মোদ্দা কথা, কালকে রাত্রে আমি যখন আপনার এই কথাটা চিন্তা করলাম যে এই কথাটা আমার মাথায় নেওয়া দরকার, আমি ওর সাথে যখন রাতে 10টা বাজে বসলাম, তো বসার পরে এই বিষয়টা পুরোপুরি ক্লিয়ার যে এই ডিজেবল কথাটা যে বললো, অনেক সময় এটাও হয় যে আমরা অনেক সময় যদি বুস্ট করাই সে হয়তো ক্লেম ডলারটা ইউজ করে বা কুপন ডলার ইউজ করে। সেই ক্ষেত্রে অনেক সময় এই সেম নামটা তো স্যার বারবারই প্রবলেমটা হইতে পারে। হ্যাঁ, এটা হইতে পারে। একটা জিনিস আসলে ওই যে আমি বলছি, যেটা গতদিন যে বলছি, যে আসলে মনে রাখতে হবে ফেসবুকে হচ্ছে এখন ওয়ার্ল্ডের বেস্ট মেধাগুলো আছে, ঠিক আছে? ওরা ওরা ওদের চিন্তা প্রসেস এই সেটা ফলো করা কিন্তু কঠিন আছে, তাই না? এই যে সারাক্ষণ ডিসরাপশন একটা জিনিস চিন্তা করতেছে, ফেসবুকে তো আশেপাশে কেউ নাই, তাহলে সে কেন এই টিকটক না এখন একটু তার জন্য ক্রিয়েট হয়েছে, ছিল না, তাহলে সে কেন চেঞ্জ করে? কারণ দেয়ার ইজ অনলি ওয়ান কনস্ট্যান্ট চেঞ্জ, সবসময় একটা চেঞ্জের মধ্যে থাকবে, সবসময় একটা, এই জন্য একটা সবসময় থাকতে হবে। আচ্ছা, এটা একটা ভালো প্রশ্ন জারিফ, তুমি প্রশ্নটা দেখো। ইজ ব্র্যান্ড এনি প্রবলেম, ক্যান আই বুস্ট অ্যাড অফ এডিটার্স টি অর নাইকে? মানে আমার পেজে আমি এডিটার্স জুতো, এডিটার্সের জুতা বেচি, নাইকের জুতা বেচি, সেগুলোকে আমি বুস্ট করতে পারবো? পারা তো উচিত। ইউজুয়ালি প্রবলেম হয় না, বাট ইন কেসেস মানুষ রিপোর্ট করলে এই একটা বন্ধ হয়ে যায়। মানে আমরা অনেকদিন পর্যন্তই যেটা করতে পারতাম না সেটা হচ্ছে ফেসবুকের নিজের লোগো আর ইনস্টাগ্রামের লোগো অথবা টুইটারের লোগো, এই অ্যাকচুয়াল অরিজিনাল লোগো গুলা ইউজ করে কোনো অ্যাড চালাতে পারতাম না। সো অ্যাডিডাস আর নাইকির লোগো প্রাইমারিলি কোনো সমস্যা হওয়ার কথা না, কনসিডারিং কারো রিপোর্ট করার কথা না, মানে অ্যাডিডাস নাইকির মানুষজন ওর রিলেটেড কেউ দেখার কথা না। সো আপনি চেষ্টা করে দেখতে পারেন, বাট ইন সাম কেসেস আপনার জাস্ট অ্যাডটা ব্লক হয়ে যাবে। সো আপনার এমন কিছু হবে না যে আপনার অ্যাড অ্যাকাউন্ট বন্ধ হয়ে যাবে অর সামথিং, জাস্ট অ্যাডটা কপিরাইট ইস্যুতে বন্ধ হয়ে যেতে পারে। হ্যাঁ, কিন্তু আমার কথা হলো আমার দোকান থেকে যদি আমি এডিটাস বেচি, অফিসিয়ালি যদি বেচি, তো থার্ড পার্টি দোকান থেকে তো বেচা হবে, তার যদি বুস্ট করে তাহলে সেখানে এডিটাসের লোগো না দিলেই তো হবে, লিখে দিলে হয় যে এটা এডিটাসের প্রোডাক্ট। তাইলে কি লাভ হবে? তাহলে ব্র্যান্ড হবে না, কিন্তু ইয়া হবে কিনা, কনভার্সন হবে কিনা, লোকজন আসবে কিনা, জি, ছবিতে থাকলে তো ভাইয়া ভালো, আমার, ডেফিনেটলি। হ্যালো জারিফ ভাই, আসসালামু আলাইকুম। জি ভাই আমার একটা প্রশ্ন ছিল যে আপনি যেটা বললেন যে যে কারণগুলোতে আসলে মানে অ্যাড ম্যানেজার ডিসেবল হয়ে যায়, তো আমার কয়েক মাস আগে একটা ইস্যু হয়েছিল এরকম। আমি অ্যাড
ছাড়ছি, আবার পেমেন্টও ক্লিয়ার করছি, কিন্তু পেমেন্ট ক্লিয়ার করার পর দেখা গেছে যে কোনো কারণ ছাড়াই আমার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে। তো ওরা আমাকে যে ইনস্ট্রাকশন গুলো মানে ফলো করতে বলছে আমি সবগুলো ফলো করছি। আর পরবর্তী দেখা গেছে যে 1 সপ্তাহ বা 10 দিন পরে আপনার মানে অ্যাকাউন্টটা আবার রিকভার হয়েছে। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ইন কেস যদি কখনো এরকম হয়, ইভেন আমার পরিচিত একজনের এরকম হয়েছে যে কোনো কারণ ছাড়াই তার অ্যাকাউন্টটা ডিসেবল করে দিচ্ছে। সে অ্যাড চালাইছে, তার পেমেন্ট সে ক্লিয়ার করছে, কিন্তু তারপরে অ্যাকাউন্ট মানে অ্যাড ম্যানেজারটা ডিসেবল হয়ে গেছে। তো ওইরকম কেসে ফেসবুকের সাথে কিভাবে যোগাযোগ করব? মানে ফেসবুকের কোনো হেল্পলাইন বা কোনো কিছু আছে? ফেসবুক যেটা করে ওদের হেল্পলাইনটাকে একদমই অ্যাভেলেবল করে রাখে না, ওরা এআই দিয়ে ম্যানেজ করার চেষ্টা করে। বাট ওদের একটা বিজনেস সাপোর্ট বলে একটা জিনিস আছে। সো বিজনেস হেল্প সেন্টারে গেলে আপনি ডিরেক্ট সাপোর্ট হয়তো পাবেন না, বাট সবকিছু সার্চ করে কিছু না পেলে ওদেরকে আপনি কন্ট্যাক্ট করার একটা অপশন ওরা দিবে পরে। সো আমি এই লিংকটা ট্রাই করছি, বাট সরাসরি পাই নাই। মানে আপনার জানা যদি কিছু থাকে বা ওইভাবে যে লিংকটা আমি দিয়ে একটু অ্যাকচুয়ালি নিজেই অনেক খুঁজে বিজনেস চ্যাট অ্যাক্সেস করতে পারছিলাম ওদের, যেখানে আপনি লাইভ চ্যাট করতে পারবেন উইথ অ্যান এজেন্ট। সো আমি একটু খুঁজে আমি চেষ্টা করব আপনাদের সাথে শেয়ার করে দিতে এটা। আরেকটা ব্যাপার ভাই যেটা বলছিলেন যে কোনো কারণ ছাড়াই ডিজেবল করে, এটা আসলে ঠিক না। মানে আপনার কথাটা ভুল হয়েছে এই কারণেই, অবশ্যই কোনো কারণ আছে। ওদের পলিসি গুলো যদি দেখেন অনেকগুলো আপনার অনেক সময় রিজন গুলো ফাইন্ড আউট করা যায় না। মানে জিনিসটা হচ্ছে কি, ধরেন আমি অ্যাড ছাড়ি নাই, কোনো কিছু করি নাই, আমার অ্যাকাউন্ট সবই ক্লিয়ার, বাট কিছুদিন পরে আমি জাস্ট এমনি মানে রিপোর্ট চেক করার জন্য দেখলাম যে আমার মানে অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। অথচ আমার অ্যাড চলছে, আমি পেমেন্টও ক্লিয়ার করছি, দেখা গেছে পেমেন্ট ক্লিয়ার করার 10-15 দিন পরে তখন কিন্তু আমার কোনো অ্যাড রানিং নাই। ইভেন এটা আপনি গত ওদের 6-7 মাস আগে খুব বেশি হয়েছে। ইভেন ফেসবুকে আপনার বিভিন্ন গ্রুপগুলোতে খুব দেখা যাইতো যে মানে আমার অ্যাকাউন্ট ডিসেবল করে দিচ্ছে। মানে এটার 6-7 মাস আগে এটা খুব বেশি ছিল। মেন কারণ হচ্ছে এই কুপনের কারণে আর কি, যতগুলো ঝামেলা হয়েছে। ফেসবুক এত আমি কুপন strict ইউজ ছিল করি না। না, আমি এখন আপনি পর্যন্ত করেন না, আমার কিন্তু কোনো বাংলাদেশে অনেকে এটা করে, যারা ওই যে না, আমি বাইক এনে জিজ্ঞেস দেয় করলাম আর কম কি, যারা টাকায়, ভাইকে এই জিজ্ঞেস করলাম কাহিনীগুলো যে করে। মানে এই ধরনের কেসগুলোতে মানে কোনো হেল্পলাইন ছাড়া আসলে কিছু করার থাকে না। জি, একটা মানুষ না থাকলে আসলে কন্ট্যাক্ট করাটা খুবই কঠিন। এন্ড ফেসবুক অ্যাকচুয়ালি ওই বাইরে থেকে দেখলে যতটা মনে হয় যে ইটস আ ভেরি অ্যাডভান্সড প্ল্যাটফর্ম অথবা অনেক কিছু, জিনিসটা হচ্ছে ওরা অনেক কিছু অনেক ক্ষেত্রেই এআই সেট করে রাখে, যার জন্য আপনার অ্যাডে আপনার পেজে অনেক কিছুতে অনেক ধরনের প্রবলেম হতে পারে। মানে ওটা তো একটা রুলে কাজ করে, হয়তো আপনার ক্ষেত্রে রুলটা অ্যাকচুয়ালি অ্যাপ্লিকেবল না, কিন্তু ওরা ব্লক করে দিছে। মানে আমার মাল্টিপল অ্যাড অ্যাকাউন্টস, মাল্টিপল প্রবলেম হওয়ার পরে আমার অ্যাকচুয়ালি সিঙ্গাপুরে একজন করেসপন্ডেন্ট ছিল, ওর সাথে ডিসকাস করে আমি এটা প্রায় সলভ করতাম। বাট আমি একটা ওদের চ্যাট সাপোর্টও বের করতে পারছিলাম। এখন আমি লিংকটা পাচ্ছি না। জিনিসটা হচ্ছে ওরা এটা এত লুকায় রাখে, তাই মানে ওদেরকে কাইন্ডলি ভাই খুঁজে লিংকটা পাওয়াটা। যদি একটু উপকার হতো, একটু জি, আমি যদি ওটাই দেখতেন আর কি। খুঁজছি, আমি ওটা খুঁজে আপনাদের সাথে শেয়ার করে দিব। জারিফ, এখানে খোরশেদ আলম একটা ডিসকাশন করছে, তবে তার আগে যাওয়ার আগে আমি একটা ছোট এক্সপিরিয়েন্স আমি বলি। সেটা হচ্ছে 2016 সালে আমি একটা সরকারি অনুষ্ঠানে code.org এর যে সিইও তাকে দাওয়াত দিছি। এবং 3-4টা ইয়া হওয়ার পরে সে বললো যে সে এত অল্প সময়ে বাংলাদেশে আসতে পারবে না, তুমি আর কোনো অপশন চাও কিনা। ঠিক আছে, তো আমি বললাম যে তাহলে তুমি, যেহেতু আমাদের বাচ্চাদের প্রোগ্রাম, তুমি যদি একটা রেকর্ডেড ইয়া দাও তাহলে আমরা খুশি হবো। তখন বলছে যে ওকে ঠিক আছে, সেটা দিচ্ছে। তারপর রেকর্ডিংটা পাঠানোর পরে তখন সে, তার সঙ্গে আমার একটু কথা হইলো। তখন সে আমাকে জিজ্ঞেস করলো, আচ্ছা আমার অ্যাসিস্ট্যান্টের সাথে তোমার কমিউনিকেশনটা কেমন হয়েছে? বললাম ভালো তো, কোনো সমস্যা তো করে নাই। বলছে না ঠিক আছে, ওইটা একটা এআই, তো আসলে মানুষ না, সেজন্য আমি এটা ট্রাই আউট করতেছি। সো দেখলাম যে ইদানিং সে ভালোই শিডিউলিংটা ভালোই করতে পারে। সো আমি 5টা ইমেল চালাচালি করছি ওই এআই এর সাথে, আমি কিন্তু বুঝি নাই যে ওইটা একটা রোবট। সো ফেসবুক লাইন ঠিক আছে, ওরা আমাদের উপরে এক্সপেরিমেন্ট করে করে ওদের এআই রে ঠিক করে ফেলবে। জারিফ দেখো, খোরশেদের প্রশ্নটা বলছে যে লেটস সে আই হ্যাভ এ ওয়েব ডিজাইন মোবাইল অ্যাপ ডেভেলপমেন্ট কোম্পানি
what would be the process to add brand value? What sort of post should be added? Product service related or informative or educational? Also, how to target a software web product? What should be the best criteria? আচ্ছা, টার্গেটিং এর জিনিসটা আমি আরো ডিটেলসে নেক্সট দিন দেখাই দিব। সো অনেক মানুষ আছে, আপনি এই ক্ষেত্রে টার্গেট করতে পারবেন কনসিডারিং ওয়েব ডিজাইন এন্ড মোবাইল অ্যাপ ডেভেলপমেন্টের বিজনেস। আপনি এই ক্ষেত্রে অকুপেশন অর অ্যাকচুয়ালি তাদের যে ডেজিগনেশন ধরে ধরে টার্গেট করতে পারবেন ফেসবুকে। সো দ্যাট ইজ ভেরি ইউজফুল। অলসো ইন্টারেস্ট ধরেও টার্গেট করতে পারেন, বাট আমার মনে হয় যদি ডেজিগনেশন ধরে নেন, যে কিছু কোম্পানির ক্ষেত্রে যারা ডেভেলপমেন্টে কাজ করে, যাদের অকুপেশনটাই এটা, যারা প্রকিউরমেন্টে কাজ করে, মানে টেকনিক্যাল প্রকিউরমেন্টে, তাদের জন্য এটা হেল্প হতে পারে। আরেকটা হচ্ছে এন্টারপ্রেনিউয়ার্স, যারা অ্যাকচুয়ালি ওয়েব ডেভেলপ করার চেষ্টা করছে, যারা অ্যাকচুয়ালি নতুন নতুন অ্যাপ বানানোর চেষ্টা করছে, ওদের জন্য দিস ক্যান বি অফ সাম হেল্প। আর যেটা আমি দেখছি এই ধরনের সলিউশনসে, আমি একটা শ্রীলঙ্কান সফটওয়্যার কোম্পানি ফর আরএমজি, ওদের সাথে কিছুদিন কাজ করেছিলাম। সেটা এইটা যেটা কাজে দেয় সেটা হচ্ছে মোস্টলি যদি ডিজিটালে বলি, এটা অ্যাকচুয়ালি নলেজ শেয়ারিংটাই কাজে দেয়, অথবা প্রজেক্ট শোকেস করা, যে আমি এই সাকসেস প্রজেক্ট করেছি এবং এটা করতে পারি। জিনিসটা হচ্ছে আমি যদি এখন ফর এক্সাম্পল আমার একটা ধরেন কাপড়ের ব্যবসা খুলি, খোলার পর আমি চাই একটা সুন্দর মিন্ত্রার মতো একটা ওয়েবসাইট বানাবো। সো আমার খুব একটা আইডিয়া নাই টেকনিক্যালিটি নিয়ে, আমার খুব একটা আইডিয়া নাই কোডিং নিয়ে, আমি একটা অ্যাপও চাই কিন্তু কোনো আইডিয়া নাই টাইমলাইন অর এনিথিং নিয়ে। সো আমি যদি এখন আপনাকে সার্চ করি, অথবা আমি দেখি যে আপনার পেজে অথবা আপনার প্রমোশনাল কন্টেন্টে শুধু টেকনিক্যাল জিনিস খুব বেশি, তাহলে আমি আসলে বুঝবো না। সো আমার আসলে খুব একটা হেল্প হবে না, আমি আসলে বুঝবো না যে আপনার মানে আপনি কতটা কেপেবল। অলদো আপনার সবচেয়ে আপনি অ্যাকচুয়ালি খুব অ্যাডভান্স টেকনোলজির কথা বলছেন, কিন্তু আপনার একটু যদি জাস্ট সিম্পলিফাই করে বলতে পারেন যে আচ্ছা আমি এই অ্যাপটা বানাইছি উইচ ওয়ার্কস অ্যাবসলিউটলি পারফেক্টলি, অথবা এটা একটা ডেমো ফর মাই নিউ প্রজেক্ট, অথবা এটা শুধু দেখানোর জন্য বানাইছি, অথবা একটা ছোট স্লাইড শো এরিয়া বানাইলেন যে জাস্ট 5টা স্টেপে এইভাবে আমরা অ্যাপ ক্রিয়েট করে দিতে পারি আপনার জন্য। সো এইগুলো আই থিংক ক্যান হেল্প। নলেজ শেয়ারিংটা ভালো, মানে একটা জিনিস হয় কি, আমি এখন দেখছি, যেমন যদি আমরা একটু যদি খেয়াল করি যে এই বছর বইমেলাতে কোন বইগুলা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে, এবং যেগুলা আপনাকে সাহায্য করার চেষ্টা করছে, যে বইগুলা পাঠককে কোনো না কোনো স্কিল দেওয়ার চেষ্টা করছে, কোনো না কোনো নলেজ দেওয়ার চেষ্টা করছে, কোনো না কোনোভাবে তার আপব্রিঙ্গিং এ সাহায্য করছে। হ্যাঁ, মানে সবচেয়ে বেশি বিক্রি হয়েছে লুজারিনের ইংরেজি বইটা। কেন এটা ইংরেজি বইটা সবচেয়ে বেশি? কারণ লোকে ইংরেজি শিখতে চায়, ইংরেজি জানতে চায়, ইংরেজিতে কথা বলতে চায়। ঠিক আছে, কোন বইটা সবচেয়ে বেশি বিক্রি হয়েছে? গালিব ভাই, হ্যাঁ, গালিবের ঠিক বেঠিক মার্কেটিং অনেক বিক্রি হয়েছে। কেন? কারণ লোকে যারা এই যে মার্কেটিং করতে চায়, এন্টারপ্রেনার আছে বাংলাদেশে প্রায় 1.5 লাখ এন্টারপ্রেনার আছে যারা ফেসবুকের উপরে নির্ভরশীল, ফেসবুক দিয়ে চলে। সে বুঝতে চাইছে যে আমি কি করলে আমি ভালো কনভার্সন করতে পারবো। সো এই যে নলেজের যে বিষয়টা, এটা কিন্তু এখন অনেক বেশি প্রমিনেন্ট। আর যখন একজন লোক দেখে যে এই একটা প্রতিষ্ঠান তার নলেজে সবকিছু বলে দিচ্ছে, যে সবকিছু শেয়ার করতেছে, তখন তার উপর তার একটা আস্থার জায়গা তৈরি হয়। সেটার আবার আরেকটা খারাপ দিক আছে, যেমন তাজবি যে প্রশ্নটা করছে, জারিফ, এটা যদি দেখো, বলছে যে আমি যদি হোয়াই আই এম সিইং দিস অ্যাড এটা যদি চুজ করি, তাহলে তো সে কি কি ক্রাইটেরিয়া দিয়ে আমাকে পাইছে সেটা আমি দেখে ফেলতে পারি। তাহলে আমি যে এত কষ্ট করে মার্কেট সার্ভেটা রিসার্চ করে যে বাইর করছি, সেইটা তো লোকে যায় না কেন? তাহলে আমার কি না, ইউজুয়ালি যেটা দেখা যায় সেটা হচ্ছে খুব ব্রড টার্গেটিং ওরা যেটা করে, মানে ওরা বলবে যে ওরা মেল 18 to 24 ঢাকা রিজিয়নে খুঁজতেছে, বাট আপনি যে আসলে ইন্টারেস্টও টার্গেট করছেন, অথবা বিহেভিয়ারও টার্গেট করছেন, অথবা ডেজিগনেশন টার্গেট করছেন, এই জিনিসটা অ্যাকচুয়ালি ফেসবুক অ্যাড এর ভিতরে দেখায় না। ইভেন পেজ ট্রান্সপারেন্সিতে গেলে আপনি দেখতে পারবেন, মানে আপনি কম্পিটিটরের একটা পেজে গিয়ে পেজ ট্রান্সপারেন্সি দিয়ে এটাও দেখতে পারবেন যে ওই কম্পিটিটর কি কি অ্যাড চালাচ্ছে, কি কি প্রোডাক্ট নিয়ে। সো ডেফিনেটলি আপনার প্রোডাক্ট স্ট্র্যাটেজি
এই জিনিসটাও ফেসবুক অ্যাড থেকে জানা সম্ভব। কিন্তু অফকোর্স আপনার রিসার্চটা যদি একটু ডিটেইল কেসে হয় যে আপনি কিছু কাস্টম, এই যে পিক্সেল থেকে আপনি একটা কাস্টম অডিয়েন্স দিয়ে অ্যাকচুয়ালি একটা চালাইছেন, অথবা আপনি বেসিক্যালি ইন্টারেস্ট টার্গেট করছেন কিন্তু অ্যালং উইথ এইজ, তারপর অন্যান্য জিনিস, একদম ডিটেইল যে টার্গেটিংটা, মানে আপনি যে ডিটেইল রিসার্চ করছেন সেই জিনিসটা ফেসবুক আসলে শেয়ার করে না। মানে ওরা জাস্ট মিনিমাম ট্রান্সপারেন্সি রাখার জন্য আপনাকে ব্রড টার্গেটিং প্যারামিটারটা দেখায়, যেটা দেখবেন সব অ্যাডের ক্ষেত্রে আপনাকে বলতেছে যে 18 থেকে 25 টার্গেট করছে, 18 থেকে 55 টার্গেট করছে ঢাকা রিজিয়নের মধ্যে, জাস্ট ব্রড লেভেলের একটা জিনিস। সো ডেফিনেটলি এটা পুরোপুরি আপনার মার্কেট রিসার্চের ডেটাটা বলে দিবে না কম্পিটিটরকে। ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনি যেটা বললেন যে এই পেজ ট্রান্সপারেন্সি থেকে আপনার দেখা যাচ্ছে যে সে অ্যাড চালাচ্ছে কি মানে কি অ্যাড চালাচ্ছে। তো 5-6 মাস আগে আমি যেটা খেয়াল করছিলাম, 5-6 মাস না 7-8 মাস হবে, facebook.com/ads লাইব্রেরি একটা ওদের মানে ফাংশন ছিল। তো ওখানে একটা সরাসরি কোনো একটা পেজ সিলেক্ট করে দিলে ওই পেজের কি অ্যাড চলতেছে সেটা দেখা যাইতো। কিন্তু রিসেন্টলি যেটা দেখলাম যে আমি কয়েকটা মানে গত 1 সপ্তাহ আগে দেখলাম যে আমার কিছু টার্গেটেড পেজের আপনার অ্যাড লাইব্রেরিতে গিয়ে চেক করে দেখলাম কিন্তু অ্যাড গুলো দেখা যাচ্ছে না। এখন প্রশ্নটা হচ্ছে কি, মানে এটা কি আসলে মানে হাইড করে রাখা যায় যে আমার অ্যাড গুলা আমার কম্পিটিটররা দেখতে পারবে কি পারবে না এটা? আরেকটা জিনিস হচ্ছে যে আপনার অ্যাড ম্যানেজার থেকে যখন আমরা অ্যাড দিই তখন নর্মালি দেখা গেছে যে পোস্ট গুলা পেজে থাকে না, অ্যাড চলে কিন্তু পোস্ট গুলা দেখা যায় না পেজ থেকে। তো নাকি মানে যে অ্যাড গুলা হচ্ছে যে পেজে পোস্ট আকারে থাকে না কিন্তু অ্যাড চলে, সেগুলো কি অ্যাড লাইব্রেরি থেকে দেখা যায় না? ভাই প্রশ্নটা কি আচ্ছা বুঝতে পারছি আমি? বুঝছি। অ্যাকচুয়ালি ধরেন একটা প্রশ্ন না, আমি যেরকম আপনাকে এখনই দেখাই, আমি অ্যাকচুয়ালি এটাই চেক করছিলাম। ধরেন ফেসবুক ফর বিজনেস যে পেজটা আছে, ফেসবুক কি কি অ্যাড চালাচ্ছে, হ্যাঁ, পেজ ট্রান্সপারেন্সিতে গেলে পেজটা এখন ক্রিয়েট হয়েছে, ওরা এখানে আছে। সো আমি গেলে ফেসবুক নিজে কি অ্যাড চালাচ্ছে সেটাই কিন্তু দেখতে পাচ্ছি। সো আনলেস দেয়ার ইজ এ গ্লিচ, আপনি যে কোনো পেজে গেলেই, মানে এই যে অ্যাডস লাইব্রেরিতে গেলেই আপনি দেখতে পারবেন কি কি অ্যাড চলছে। সো ইউজুয়ালি এটা সমস্যা হওয়ার কথা না, আমরা তাও চেক করে দেখতে পারি গ্রামীণ ফোন কি কি অ্যাড চালাচ্ছে। সো এই যে গ্রামীণ ফোন অ্যাড চালাচ্ছে। সো কিছু কিছু পেজের ক্ষেত্রে দেখা যায় না, এটা কি মানে হাইড করে রাখা যায়? আমি এটা হাইড হয়তো করার কোনো জানি। অপশন নাই, মানে ইউ হ্যাভ টু বি ট্রান্সপারেন্ট উইথ ইওর অ্যাড আর কি। সো হাইড করার কোনো অপশন নাই। সেখানে দুইটা কেস হতে পারে, একটা হচ্ছে মাঝে মাঝে দেখায় না, মানে আমি তো রেগুলার চেক করতাম গ্রামীণ ফোন রবির অ্যাড গুলা, অনেক সময় ফেসবুকের গ্লিচের কারণে দেখায় না, কিন্তু আবার অনেক সময় ধরেন আপনার কম্পিটিশন আসলে অ্যাড চালাচ্ছে না ওই সময়টায়, ওই কারেন্ট টাইমে ওরা কোনো স্পন্সর্ড অ্যাড চালাচ্ছে না, এই দুইটার যে কোনো একটা। সো বাট ইউজুয়ালি কমন প্র্যাকটিস হচ্ছে আপনি ডেফিনেটলি দেখতে পারবেন এবং এটাকে হাইড করার কোনো অপশন নেই, মানে ট্রান্সপারেন্ট থাকতেই হবে আপনার টু রান অ্যাডস। এবং এখানে আমি একটা জিনিস একটু যোগ করি, সেটা হচ্ছে আপনি যখন আপনার স্ট্র্যাটেজি করবেন তখন কিন্তু আপনাকে পেজ ট্রান্সপারেন্সি এই জায়গাটা কিন্তু আপনাকে অনেক সাহায্য করবে। কারণ ওই যে আমি বললাম যে রিইনভেন্টিং হুল তো দরকার নাই, আপনি কিন্তু চট করে আপনার কম্পিটিটর কি কি করতেছে সেগুলো কিন্তু একটু দেখে নিতে পারেন, সেটা আপনার নলেজটাকে এনহ্যান্স করবে। যে সবসময় আপনি একটু কম্পিটিটররা কি করে সেদিকে খেয়াল রাখবেন। এটা একটা খুব ভালো প্র্যাকটিস। এই যে জারিফ কিন্তু বলছে যে রেগুলার সে বাংলা লিঙ্কে ছিল, সে রেগুলার রবি এবং গ্রামীণ ফোন কি করে এটা খেয়াল রাখবে। তো আপনাকেও কিন্তু আপনার যারা আপনার কম্পিটিটর তাদেরকে আপনি সবসময় খেয়াল রাখবেন। এবং এই ইউরোপের যে ট্রান্সপারেন্সি আইন, আমেরিকান যে ট্রান্সপারেন্সি আইন, এগুলো খুবই কড়া। এই ফেসবুক সমানে ফাইন দিতে থাকে কিন্তু এই নানান কিছু করলে। সো এই মোটামুটি থাকে। আর ফেসবুকের একটা ঝামেলা আছে যে ওরা এত বেশি মানে করে, চেঞ্জ করে, এত কিছু ডিসরাপশন থাকে, যে কোনো নতুন একটা জিনিস রোল আউট করলে প্রথম ওদের ওখানে অনেক ঝামেলা থাকে, ওরা কিছু বাগবাল্লুক সহ রিলিজ করে দেয়। এটাও ইয়ার মতো যে মাইক্রোসফটও এই কাজটা করতো, এখন করে না। সত্য নাদেলা আসার পরে ওরা ওদের কিউসি টাইপ দিচ্ছে। আগে যেমন বাগবাল্লুক সহ ওরা কিন্তু রিলিজ করে দিত। তো ঠিক আছে, মানুষ ঠিক আছে, আমরাও ঠেকতে যাই।
এটা একটা হতে পারে। এখানে আমি বলবো যে আপনি যে আপনার স্ট্র্যাটেজি বানাচ্ছেন, আপনি একটা ক্যাম্পেইন করবেন, ঠিক আছে, একদম খুবই রিলেভেন্ট। আপনি আপনি আমি বলি ধরেন আপনার একটা ছোট্ট বুটিক শপ আছে, ঠিক আছে, সেখান থেকে আপনি ঈদ উপলক্ষে ধরেন আমি তো জামা কাপড়ের নাম জানি না, যাই হোক এরকম 3টা প্রোডাক্ট নিয়ে আপনি একটা ক্যাম্পেইন করতে চান। এখন মনে করেন ইয়েলো একই ধরনের নামে প্রোডাক্ট বিক্রি করে, 12ও করে, আরংও করে। আপনি যদি দেখেন যে ওরা 3জনই এখন এই ধুমাইয়া ওই একই জিনিসের ক্যাম্পেইন করতেছে, হ্যাঁ, তখন আপনি যদি ক্যাম্পেইন করেন আমার ধারণা আপনি একটু মার খাবেন। জানি জি। মানে যদি কারণ ওদের তো টাকা বেশি, ওই যে বিল্ডিং এ মানে ওই যে জায়গাটা ওই যে বললাম যে 1500-র মধ্যে যে 300-কে সিলেক্ট করে, ওখানে তো একটা হলো টাকা, যে বেশি টাকা দেয় তাকে সে বেশি সম্মান করে, এটা তো স্বাভাবিক, কারণ তার টাকাটা খরচ করতে হবে। আমি দিলাম $100, গ্রামীণ ফোন দিয়ে দিলে $1000, কাজে $1000 তো তার একই সময়ে খরচ করতে হবে, তা আমার থেকে বেশি টাকা দেয়, দেখা গেল আমার আর খুঁজে পাওয়া যাচ্ছে না, চিপার হ্যাঁ মধ্যে এক কোনায় আমি করে আছি। সো বড় যারা আপনার কম্পিটিটর, তাদের কোনো বড় ক্যাম্পেইন চলতে থাকলে ওই সময় আমার সাজেশন হবে নিজে চুপ করে থাকা, অর্গানিক কিছু করতে থাকা। মানে কখনোই বড় প্লেয়ারদের সঙ্গে আহ, মারামারি করতে হয় না, বড় প্লেয়ারদের সঙ্গে খেলতে হয় ডিফারেন্ট স্টাইলে। ওই ম্যালকমের একটা বই আছে, ডেভিড এন্ড দি গলিয়াথ, যদি পারেন ওটা পড়ে নিন। একটু এটা একটু অত ইয়ার মতো না, যে আউটলায়ারের মতো অত সহজ ইংরেজি না, একটু ঝামেলার ইংরেজি। কিন্তু ডেভিড অ্যান্ড দ্য গলিয়াথ যদি পড়েন তাহলে, যেহেতু আপনি ছোট, হ্যাঁ, আমাদের তো যারা আমাদের সাথে কাজ করতেছে বা আমরা যাদের আসবে তারা সবাই ছোট, তো ও যদি আরং এর সাথে কম্পিট করতে চায় তাহলে কিভাবে করবে? স্যার বইয়ের নামটা আরেকবার বলবেন? আমি লিখে দিচ্ছি চ্যাটে, এই অ্যামাজনের লিংকটা দিয়ে দিচ্ছি। আচ্ছা ভাইয়ার আরেকটা প্রশ্ন ছিল, সেকেন্ড প্রশ্ন রিলেটেড টু এই অ্যাড লাইব্রেরি। হ্যাঁ ওইটাই, মানে কি হাইড করে রাখা যায় কিনা। আমি আমার জি এখান থেকে আসলে এখনো মানে চেষ্টা করতেছি, ট্রাই করতেছি আর কি, যে আপনি যেভাবে দেখাইছেন জি আরেকবার একটু চেক করতে যে দেখা যাচ্ছে কিনা। জারিফ ভাই, আমার একটা সাজেশন দরকার ছিল। আমরা কিছু আমার আশেপাশের লোকজনকে দেখেছি, ওদের নামে 2-1 জন রিপোর্ট করাতে ওদের পেজটা ব্যান করে দিয়েছে ফেসবুক। সো আমি কিভাবে নিজেকে প্রোটেক্ট করতে পারি বা কিভাবে আপনার ব্যান হওয়া থেকে বাঁচতে পারি, এটা যদি একটু সাজেশন দিতেন। প্রাইমারিলি যেটা করতে পারেন, ফার্স্ট অফ অল 2-1 জন রিপোর্ট করলে করার কথা না, বাট অনেকগুলা রিপোর্ট ওরা তাড়াতাড়ি মানে খুব কম সময়ের মধ্যে অনেকগুলা রিপোর্ট পেলে ইউজুয়ালি ব্যান করে দেয়। এখন দেখেছি কোন একটা পেজ যদি ভালো করে, ওদের কম্পিটিটর বলেন আর অন্যরা বলেন, মানে একটু হিংসাত্মক হয়ে ওই পেজের বিরুদ্ধে আপনার ইয়ে করে আর কি। সো এটা কিভাবে আমি নিজেকে প্রোটেক্ট করতে পারি আর কি? এরকম একটা ক্যাম্পেইন চালায়। সো আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে, এমন হয় সবচেয়ে ভালো নিজের আইডেন্টিটিটা ফেসবুকে দিয়ে রাখা। ওই যে আমি একটা হেল্প লিংক দিছি, সো ওইখানে আপনি অপশন পাবেন, আমি দেখাচ্ছি ওই লিংকটাতে গিয়েই। যদি আপনি জাস্ট আপনার ওই ফেসবুকে কনফার্ম করে রাখেন আপনার আইডেন্টিটি, তাহলে ইউজুয়ালি ফেসবুক এইটা নিয়ে তেমন কিছু করে না। কিভাবে করবো ভাই আইডেন্টিটি কনফার্ম আপনার, মানে যদি একটু বলতেন, জি মানে ভেরিফাইড করে রাখার জন্য বলছেন সামথিং লাইক দ্যাট? জি, আমি জাস্ট আপনাকে যদি দেখাই শেয়ারস। জি, এই যে এই বিজনেস হেল্প যে লাস্ট লিংকটা দিলাম, ওখানে যদি আপনি যান তাহলে আপনি যদি এখানে যে কনফার্ম ইওর আইডেন্টিটি এই জিনিসটা যদি করেন, তাহলে মোস্ট লাইকলি আপনার যেহেতু আপনার কাছ থেকে এনআইডি অর সামথিং নিবে, তাহলে আপনার জন্য হেল্প হবে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এছাড়া আপনি যদি তারপরেও ব্লক করে দেয়, তখনও আপনি হেল্পে গিয়ে আপনি এটাকে রিকভার করতে পারবেন, যদি আপনি প্রুফ করতে পারেন যে অ্যাকচুয়ালি যার জন্য রিপোর্ট করা হয়েছে ওটা অ্যাকচুয়ালি নট এ লেজিট রিজন। জি, ততক্ষণে তো আপনার ইয়ে চলে যায়, মানে
কাস্টমাররা খুঁজে পায় না বা এটা চলে যায়, দ্যাট ইজ দ্য বিগ ইস্যু আর কি আপনার। হ্যাঁ, এটা একটা বড় এটা তো হইলো এই ধরনের প্ল্যাটফর্ম ব্যবহারের এটা একটা কারণ। আপনার তো কন্ট্রোল নাই, ইউ ডোন্ট হ্যাভ 100% কন্ট্রোল ওভার ইউর ফেসবুক পেজ। জি, এটা ব্র্যান্ড বলে যে নিয়মটা, খেলাটা আমাদের নিয়মে তোমার খেলতে হবে। ঠিক আছে, আমি আপনাকে একটা খুব সিম্পল উদাহরণ দিই। জি স্যার। বাংলাদেশে এই পর্যন্ত কয়বার ফেসবুক বন্ধ থাকছে? অনেকবার বন্ধ থাকছে না? একবার 16 দিন বন্ধ ছিল টানা। জি 16 দিনে মনে করেন যারা টাকা টুকা দিয়ে বিজ্ঞাপন দিচ্ছে, জি হ্যাঁ ও তো বিজ্ঞাপন দেখাই দিচ্ছে বিদেশে। জি ফেসবুক কিন্তু বিদেশে বিজ্ঞাপন দেখাই দিচ্ছে, সব বিজ্ঞাপন ক্লিক করে আপনি কোথাও কোথাও যাইতে পারে না। জি তো ও তো কিন্তু কাজে ওর কিছু যায় আসে না বাংলাদেশে ফেসবুক বন্ধ নাকি খোলা, এগুলো নিয়ে সেগুলো এখন পর্যন্ত আমি যতদূর জানি ফেসবুক বাংলাদেশ সরকার যে সমস্ত ইনফরমেশন চায় ওদের কাছে, অমুক আইডি সম্পর্কে বলো, এটা সম্পর্কে বলো, পাত্তাও দেয় না। কারণ ওদের ওদের কথা হলো এটাই ওদের ব্যবসা। ওদের কাছে হচ্ছে কাস্টমার ফার্স্ট, নট দি গভর্নমেন্ট। আর ওর যত বেশি ইউজার থাকবে তত বেশি সে টাকা কামাইবে, তত বেশি সে আমাদেরকে বেচতে পারবে, তত বেশি রিলেশনশিপকে সে ক্যাশ করতে পারবে। জি কাজে এখন ওর যদি নিজের কোনো ঝামেলা হয় যে ঠিক আছে আমার একটা ইয়া হইলো 3 দিন ধরে ফেসবুকে অমুক জিনিসটা হয় না, এটা হয় না, ছবি আপলোড হয় না, ও এগুলো কোনো পাত্তা দিবে না, এর জন্য সে কোনো কিছু ফেরতও দিবে না। আর এগুলো তো সব এআই ডিপেন্ডেন্ট এবং সবই অটোমেটিক টুল দিয়ে চলে। ইন্ডিভিজুয়াল কেস কখনো ওরা সর্ট আউট করতে পারে। এবং আমার ইদানিং একটু সন্দেহ হয়, সেটা হচ্ছে ওই যে অ্যাডের সময় আটকায় না যে ম্যানুয়াল রিভিউ চাওয়া যায়, হ্যাঁ অ্যাডে জিজ্ঞেস করে না যে 20% যে ইমেজ স্টাইল এগুলো না হলে তোমার এটা চলবে না, তুমি ম্যানুয়াল রিভিউ চাইতে পারো। আমরা বেশিরভাগ সময় ম্যানুয়াল রিভিউ দেই এরকম আটকায় গেলে। হ্যাঁ, তো তাইলে তো ও কিন্তু আসলে কিছু করে বলে আমার ধারণা নেই, কারণ এই পর্যন্ত আমি যতগুলো ম্যানুয়াল রিভিউ দিচ্ছি সব ছেড়ে দিচ্ছি। এটা তোমার সিস্টেম কি আটকাইলো? এটা তো হইতে পারে না যে একটা সিস্টেম 100-তে 100 বার খারাপ, তার মানে আমার ধারণা ম্যানুয়ালে যে রিভিউ করে ওইটাও অটোমেটিক, যে কেউ ম্যানুয়াল চাইলে ছেড়ে দিয়ে এরকম প্রশ্ন আসছে। যাক, আমরা এই যে সালাউদ্দিন রাজীবের প্রশ্নটা নিতে পারি। সে বলছে যে ক্যান আই শো মাই অ্যাডস ইন ইউএসএ, ইউরোপ? জারিফ? জি, ডেফিনেটলি আপনি জাস্ট লোকেশন যদি ইউএসএ আর ইউরোপ দিয়ে দেন তাহলেই চলবে। মঙ্গল গ্রহ দিলে হবে? মঙ্গল গ্রহটা মনে হয় অপশন নাই আঙ্কেল এখনো। ওইটা এলন মাস্ককে দেখাবে, বাসায় গিয়ে দেখায় আসলে যে একজনকে পাওয়া গেছে মঙ্গলে যাইতে চায়। ওকে, আর কোনো প্রশ্ন না থাকলে আমরা আজকে পয়েন্ট আপ করতে পারি। ভাইয়া একটা কোশ্চেন ছিল। শিওর হ্যাঁ। ফেসবুক পিক্সেলটা অ্যাড করার পরে এই পিক্সেলের ডাটাটা আমরা কি অ্যাড ম্যানেজারে পাবো নাকি কোথায় পাবো? 1 নাম্বার কোশ্চেন। আর 2 নাম্বার কোশ্চেন হচ্ছে যে আগে তো বিজনেস ম্যানেজার ছিল, এখন এটা বিজনেস স্যুট হয়ে গেছে, এখানে আমি ফেসবুক পিক্সেলটা আমি কোথায় পাবো? এটা কি ইভেন্ট ম্যানেজারে পাবো? এই দুইটা কোশ্চেন। হ্যাঁ, একটা হচ্ছে ইভেন্ট ম্যানেজার নামে আলাদা একটা সাইট আছে যেখানে আপনি গিয়ে পিক্সেল ম্যানেজ করতে পারবেন। আর পিক্সেলের যে ডেটাটা এটা আগে আপনি আলাদা করে ফেসবুক অ্যানালিটিক্সে দেখতে পারতেন, কিন্তু ফেসবুক অ্যানালিটিক্স আসলে বন্ধ হয়ে যাচ্ছে। বন্ধ হয়ে গেছে অলরেডি। হ্যাঁ, সো যেটা এখন আপনি পিক্সেলের ডেটাটা দিয়ে করতে পারবেন সেটা হচ্ছে আপনি অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই পিক্সেলের ডেটাটা দেখতে পারবেন। এন্ড অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই পিক্সেল দিয়ে যত রকমের ইউসেজ, মানে পিক্সেল দিয়ে যত রকমের কাস্টম টার্গেটিং, কাস্টম কনভার্সন ক্রিয়েট করা যায় সবকিছু আপনি অ্যাড অ্যাকাউন্টের ভিতরেই করতে পারবেন। আচ্ছা, অলসো আপনি যদি ফেসবুক ফর ডেভেলপারস ইউজ করেন ওখানেও দেয়ার ইজ অ্যান অপশন যে আপনি অ্যাকচুয়ালি পিক্সেলের সব ডেটাগুলো দেখতে পারবেন এবং পিক্সেলটাকে হ্যান্ডেল করতে পারবেন। হ্যাঁ, যদি সম্ভব হয় এই দুইটার একটু লিংক আমাদের দিয়ে দিয়েন। ফেসবুক ফর ডেভেলপারস এর, জি শিওর। ফেসবুক ফর ডেভেলপারস অথবা ওই অ্যাড অ্যাকাউন্ট থেকে যে কিভাবে এটা করব। জি, ওকে, থ্যাংক ইউ। আর এলন মাস্কের তো ফেসবুক অ্যাকাউন্ট নেই, উনি শুধু টুইটার ইউজ করে, অ্যাডটা কিভাবে দেখবে?
ফেসবুক ফর ডেভেলপার্স, আরেকটা হচ্ছে পিক্সেলের ডেটাটা কিভাবে দেখবে, রাইট? ওকে, এসইও মোস্টলি ওয়েবসাইট বেসড, হ্যাঁ, বাট আপনার ফেসবুকের ব্লগ পোস্ট, লিঙ্কডইনের ব্লগ পোস্ট, এই সব কিছুগুলাই ম্যাক্সিমাম এঙ্গেজমেন্ট আপনি ক্রিয়েট এগেন করতে পারবেন যদি সার্চ রেজাল্টসে আপনারটা উপরে আসে। সো এটা কিভাবে উপরে আসবে সেটার জন্য অনেকগুলো ইন্টারেস্টিং আইডিয়াই গুগল করলে পাবেন। মানে আমি নিজেও লিঙ্কডইনে ব্লগিং করি, সো ওইটার জন্য আমি অনেকগুলো আর্টিকেল পড়ছি, বাট আই হ্যাভেন্ট রিয়েলি সিন যে খুব বেশি এঙ্গেজমেন্ট আসে এই প্ল্যাটফর্ম গুলাতে আমি যদি করি। বাট এই যেটা হয়, আপনি যদি নিজেই শেয়ার করেন নিজের ব্লগটা, ধরেন আপনি ফেসবুকে একটা ব্লগ লিখছেন, ওটা আপনি লিঙ্কডইনে শেয়ার করলেন, আর আপনি টুইটারে শেয়ার করলেন, আপনার যে আলাদা সোশ্যাল মিডিয়া অথবা আপনার পার্সোনাল যে গ্রুপগুলা, ফ্যামিলি এন্ড ফ্রেন্ডস এর, কলিগসদের, ওদেরকে শেয়ার করলে এঙ্গেজমেন্ট বাড়ার কথা, এবং তারাও যদি শেয়ার করে তাহলে। আজকে তাহলে আর কোনো কোয়েশ্চেন না থাকলে আমরা কি ক্লোজ করব? ভাইয়া আমার একটা প্রশ্ন ছিল। জি, আপনার এখন যে ফেসবুকে ডাবল ভ্যাট কাটতেছে 15% করে, জি। আমি জানি না এটা আসলে কতটুকু রিলেভেন্ট কোশ্চেন, কিন্তু আপনার বিন না অ্যাড করলে যে মানে একটা হচ্ছে যে আপনার অ্যাকাউন্ট থেকে কাটতেছে, আরেকটা হচ্ছে যে সরাসরি ফেসবুক থেকে কেটে ফেলে। তো এইটার ক্ষেত্রে আপনার সাজেশন কি ভাইয়া? এটার ক্ষেত্রে প্রাইমারি সাজেশন হচ্ছে, আপনি যদি মোটামুটি ভালো লেভেলের একটা অ্যামাউন্ট খরচ করেন ফেসবুকে, তাহলে আপনি যেটা করতে পারেন, বাংলাদেশে অ্যাকচুয়ালি এইচটিটি পুল নামে একটা অর্গানাইজেশন আছে, যারা ফেসবুকের অথরাইজড পার্টনার, যারা অ্যাকচুয়ালি বাংলাদেশে বেসড এখন। সো ওদেরকে কন্ট্যাক্ট করতে পারেন। সো আপনি যদি জাস্ট এইচটিটি পুল সার্চ দেন, এইচটিটি পুল বাংলাদেশ, ওদের একটা কন্ট্যাক্ট আসবে, ওদেরকে কন্ট্যাক্ট করতে পারেন দ্যাট আই হ্যাভ এ বিজনেস এবং আমি এরকম মান্থলি খরচ করতে চাই, সো আমাকে কোনোভাবে হেল্প করা যায় নাকি। তখন ওরা যেটা করে দিতে পারে, এখন যেহেতু ওরা বাংলাদেশ বেসড, ওরা ইনভয়েস বেসড করে দিতে পারে আপনার বিলিংটা। সো মানে আমরা ইউজুয়ালি ইনভয়েস বেস করতাম বিকজ ইট ওয়াজ আ লট অফ মানি, এই ব্যাড ট্যাক্স থেকে বাঁচার জন্যই। সো ফেসবুক অ্যাকচুয়ালি বাংলাদেশে এই অফিসটা খুলছেই যাতে এই ব্যাটের ঝামেলাটা না হয়, সো আপনার ডাবল ব্যাট তখন কাটবে না। সো ওদেরকে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। ভাইয়া কাইন্ডলি একটু অ্যাড্রেসটা এখানে দিয়ে দিবেন। আমি লিখে দিচ্ছি, এইচটিটি পুল। আর একটা বিষয় হচ্ছে, আপনি যেটা বললেন যে ভালো অ্যামাউন্ট অফ মানি, এটা কত? এইটা আসলে ভাই আগে ভ্যারি করতো, এটা এখন বাংলাদেশে আসার পরে এক্স্যাক্টলি ওরা কত হলে খুশি হবে আই এম নট শিওর। সো ওদেরকে কন্ট্যাক্ট করে দেখতে পারেন। অ্যাকচুয়ালি এই এইচটি পুলের আন্ডারে ফেসবুকের জন্য বাংলাদেশে বেশ অনেক এমপ্লয়িও আছে। ওরা অ্যাকচুয়ালি আমার মনির স্যারের কাছে প্রশ্ন ছিল। জি, স্যার আসসালামু আলাইকুম। স্যার কি আছে? মনির আঙ্কেল তো মিউট করা, সো শিওর না আসলে। আছি। জি, এটা স্যার মানে ডাবল ভ্যাট যে কাটতেছে, মানে এটা আসলে কি ঠিক হচ্ছে? মানে না, এটা হলো কি যে গভর্নমেন্টের কাছে যাচ্ছে। তোমার বিআইএন থাকলে কাটবে না, নাহলে তো ডাবল কাটবে। তোমার বাংলাদেশ অংশ কাটা বসে থাকে, সেও কাটা বসে থাকে। স্যার বুঝি নাই, মানে দেখা গেছে এটা সলভ হয়ে যাবে। এটা তো হয়েছে, এটা ফ্ল্যাগ করা হয়েছে। এখন এটা যেহেতু এখন ফেসবুক বাংলাদেশে ভ্যাট রেজিস্ট্রেশন করছে, এখন এটা সলভ হয়ে যাবে যাতে দুইবার না কাটে। হ্যাঁ স্যার, ওইটা হলেই ভালো। না হয় মানে ছোট উদ্যোক্তা যারা আছে ওদের জন্য আসলে এটা খুব বিশাল একটা ইয়ে হয়ে যাবে। এটা তো মারা যাচ্ছে, 100 টাকা দিলে 30 টাকা কাটে ফেলতেছে, এটা আমি দেখছি তো। সেটাই আর কি স্যার। আরো খারাপ আছে, সেটা হলো এই সে কিন্তু বিল যেটা পাইতেছে ফেসবুক থেকে, সেটা তো 15% কাটা দেখায়। হ্যাঁ, মানে মনে করো যারা আরেকজনের হয়ে ইয়া করে, হ্যাঁ, এই বুস্ট করে দেয়, তারা তো বিপদে পড়ছে বেশি।
কারণ তার তো প্রথমে ইয়া থেকে কাটে, কি বলে, এই সে 100 টাকার বিজ্ঞাপন দিলে তাদেরকে তো ফেসবুক 15 টাকা কাটে রাখে, ভ্যাট পাবো, দিয়ে 85 টাকার বিজ্ঞাপন থাকে। আর এই $100 যখন সে পেমেন্ট করে তখন ব্যাংক আবার আরো $15 কাটে দিয়ে দেয়, শেষ। হ্যাঁ হ্যাঁ, মানে এটি এই $15 সে ইয়ারা দেখাইতে পারে না, কারণ এটা তো দেখানোর কোনো কায়দা নাই, এটা তো ইনভয়েসের মধ্যে নাই। সেটা হলো যে না, কেন আপনি তো আমার $100 বুঝ করছেন, আপনি $115 চার্জ করবেন। ক্লায়েন্টরাও বুঝতে চায় না, ক্লায়েন্টরাও বুঝতে চায় না। ক্লায়েন্ট তো বুঝবে না, আর তোমার কাছে তো কাগজ নাই। সেটা নিয়ে কাজ হচ্ছে, দেখা যায়। এটা 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 আমার ধারণা সলভ হয়ে যাবে, মাস 1-2 মাসের মধ্যে সলভ হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, থ্যাংক ইউ স্যার। ওকে, সো আমার মনে হয় আমরা তাহলে আজকে শেষ করতে পারি। আজকে আমি যদি বুঝে থাকি, আমরা মোটামুটি যে বিষয়গুলো গত 2 দিনে খেয়াল করছি, সেটা হচ্ছে আমরা স্ট্র্যাটেজি ডিফাইন করার চেষ্টা করছি, স্ট্র্যাটেজি কিভাবে বানাইতে হবে সেটা শিখছি। এবং আমরা একটু জোর দিব সেখানে আমরা কেন করব, কোনো একটা কাজ, কোনো একটা জিনিস কেন করব। তারপর আমরা আজকে দেখছি, গতদিন আমরা একটা পেজ দেখছি, পেজ বানানো দেখছি, এটা আমরা সবাই ইনফ্যাক্ট জানি। তাও আমরা কিছু জিনিস একটু রিশাফল করে নিচ্ছি, একটু রিকালেক্ট করে দিচ্ছি। আজকে আমরা বিজনেস অ্যাকাউন্টটা দেখলাম বিজনেস ম্যানেজার থেকে, কিভাবে আগামী দিন আমরা বেসিক্যালি দেখবো কিভাবে টার্গেটিং করতে হয়, তাই তো জানি? জি, আগামী দিন আমরা শুধু টার্গেটিংটা নিয়ে কথা বলবো, তারপরের দিন আমরা শুরু থেকে শেষ পর্যন্ত অ্যাড কিভাবে ক্রিয়েট করে এই জিনিসটা দেখে একটু রিটার্গেটিংটাও, আর ওই যে কনভার্সনটা কিভাবে দেখে, কনভার্সনটা ওখানে অ্যাড করে দিব। ঠিক আছে। সো কালকে আমাদের ক্লাস নাই, পরশুদিন আমরা আবার সবাই হবো। পরশুদিন হয়তো আমি শুরুর দিকে থাকতে পারবো না, শেষের দিকে এসে জয়েন করবো। আমার একটা 7:30 থেকে একটা লাইভ আছে, শেষ করে আমি হয়তো জয়েন করবো। সো ততদিন পর্যন্ত আশা করি যে কালকে আপনারা এই সময়টা কাজে লাগাবেন, একটু নিজেরা দেখবেন। একদম স্পেসিফিক যদি কোনো প্রশ্ন থাকে, আমার ইমেল অ্যাড্রেস আপনাদের কাছে আছে, আপনারা কালকে এগুলো সব ইমেল করে দিলে আমি এগুলো সব জারিফের কাছে আগে পাঠিয়ে দিতে পারবো, সো দ্যাট সে আগে থেকেই এই প্রশ্নগুলা আমরা তখনই আলাপ করার জন্য সে রেডি থাকতে পারবে। সো থ্যাংক ইউ ভেরি মাচ সবাইকে, আমরা ভালো করতে পারবো। ম্যানেজারে আপনি যেটা বললেন, জি, ইভেন্ট আপনি যেটা বললেন ইভেন্টস ম্যানেজারে গেলে, এই যে আমার একটা পিক্সেল বসানো আছে আমার ওয়েবসাইটে, সো আমি যদি দেখি ইভেন্টস ম্যানেজারে গিয়ে আপনি এই জিনিসগুলো সব দেখতে পারবেন। কি ওই ইভেন্ট ম্যানেজারের ডাটা সোর্সে? ইভেন্টস ম্যানেজারে, হ্যাঁ, আপনি জাস্ট এই ইভেন্টস ম্যানেজার, এই যে ডেটা সোর্সেসে গেলে আপনি আপনার যে পিক্সেলটা আপনি ট্র্যাক করতে চাচ্ছেন সেটাকে ক্লিক করলে আপনি এখানে পুরোপুরি দেখতে পারবেন যে কি হচ্ছে অ্যাকচুয়ালি আপনার পিক্সেলটা দিয়ে। সো পেজ ভিউ হইছে 26টা, ভিউ কন্টেন্ট, মানে আমার জাস্ট এই ইভেন্টগুলো সেটআপ করা, কন্ট্যাক্ট একটা। সো এইখান থেকে আপনি অ্যাকচুয়ালি পুরো জিনিসটা দেখতে পারবেন, যেটা আগে ক্লাসের সাথে সাথে মানে এটা সেট করেছি, কিন্তু আমি খুঁজে পাচ্ছি না ডাটা, হয়তোবা এখনো কোনো ডাটা অ্যাভেলেবল না দেখার জন্য। মোস্ট লাইকলি অথবা আপনার পিক্সেলটা কাজ করছে না, দুইটার যে কোনো একটা আপনি চেক করে দেখতে পারেন। মানে আপনি কি ইভেন্টস ম্যানেজারে যেতে পারছেন? হ্যাঁ হ্যাঁ, আমি জাস্ট ওখানেই আছি। আচ্ছা, বাট ওখানে ওভারভিউতে গেলে কিছু দেখাচ্ছে না। না, ওখানে পিক্সেলে গেলাম, পিক্সেলে ক্লিক করলাম, বাট পিক্সেলটা দেখাচ্ছে যে অ্যাক্টিভ, লাস্ট রিসিভড 12 মিনিটস অ্যাগো। হ্যাঁ, তাহলে পিক্সেলটা অ্যাক্টিভ, সো আপনার কিছু সময় দিতে হবে আর কি, যাতে ও ডেটা অ্যাগ্রিগেট করতে মানে পারে। ট্রাফিক আসলে তারপরে আমাকে ডাটাটা দেখাবে। জি জি, ওকে, থ্যাংক ইউ। থ্যাংক ইউ সবাইকে। তাহলে আজকে শেষ করলাম। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম সবাইকে থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।